computer. Okay, it's recording. হ্যাঁ, আমার কাছে লাগছে কি ভাইয়া, মানে অ্যানালাইসিস করার মানে এখানে যেভাবে করাই দিছেন, মানে আমিও যদিও ভার্সিটিতে এভাবেই শিখছি, তো এটার কারণে এখন এখানে প্র্যাকটিস হওয়ার কারণে আরো বেশি মানে আমি এক্সারসাইজ যেগুলো আগে ভয় লাগতো বা করতে পারতাম না লাগতো, জি জি। ওগুলো আরো ইজিলি করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, তার মানে তো আমার কাছে লাগতেছে যে জিনিসটা সফল, মানে হচ্ছে, কাজ হচ্ছে। তার মানে পজিটিভ কিছু আউটকাম আমরা পাচ্ছি, তাই তো? জি আচ্ছা, গ্রেট। আর আর কারো কোনো অভিমত, ফিডব্যাক? বিকজ অফ আমার ফিডব্যাকটি কিন্তু লাগবে, বিকজ অফ আমাদের এই সিস্টেমটা করা কারদের জন্য, আপনাদের জন্যই তো, আপনাদের যাতে হেল্প হয়, আপনাদের যারা কিছু করতে পারেন এই কারণেই তো, বা আমাদের জিনিসটা যেন কাজে লাগে, তাই তো? এটাই তো জি আমাদের ভাই। মূল উদ্দেশ্য, তাই তো? ব্যাপারটা তো আর আমার জন্য না, ব্যাপারটা কিন্তু আপনাদের ওভারঅল সবার জন্য। এই কারণে কিন্তু আমরা একটা রোফের আন্ডারে আসছি, একত্রিত হয়েছি, এবং আমাদের কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য আছে, তাই তো? জি হ্যাঁ, যে আমরা এগুলো করে আমরা সামনের দিকে মুভ ফরওয়ার্ড, এবং আমরা একটা লক্ষ্যে পৌঁছাবো, এবং লক্ষ্যে পৌঁছানোর সিঁড়িগুলো কিন্তু এমনই, আস্তে আস্তে স্টিয়ার পার হতে হতে তারপরে কিন্তু আপনাকে উঠতে হয়, এবং সফলতার প্রথম ধাপটাই কিন্তু সবচেয়ে কঠিন, টাফ। বোঝা গেল? জি ভাই। যথেষ্ট টাফ, বাট আমরা যদি একটা জায়গায় চলে আসি, আমরা কিন্তু সফলতার একদম ফার্স্ট স্টেজে আছি। তার মানে আমরা তৈরি হওয়ার স্টেজে আছি। আমরা যখন এগুলো অতিক্রম করব, আস্তে আস্তে সফলতার দিকে আমরা তত ধাবিত হইতে থাকবো। কিন্তু আমার কথা কি বোঝা গেল? জি এটাই। হ্যাঁ। আচ্ছা, তার মানে কারো খুব বেশি একটা, আমি অ্যাটলিস্ট আর যাই হোক, খুব বেশি একটা অভিযোগ নাই আমার সিস্টেম নিয়ে সম্পর্কে, আই থিংক সো। তার মানে পরবর্তীতে এইভাবে, তার মানে আমাদের সিস্টেম গুলো কিন্তু এইভাবে রান হয় বা হবে সামনে, বা সামনে অন্যান্য যে বেস গুলো কন্টিনিউ হবে। নেক্সট ডিসেম্বর থেকে সার্কিট আসতেছে, তারপর সার্কিটের মধ্যে থাকবে ডিসি সার্কিট, এসি সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, ম্যাগনেটিক সার্কিট, রেজোনেন্স সার্কিট। দেন আসবে পাওয়ার সিস্টেম, ওখানে অনেক টপিকস আছে। দেন আসবে ইলেকট্রিক্যাল মেশিন, যেখানে ট্রান্সফরমারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা 4টা থেকে 5টা ক্লাসে নিয়ে শুধু ট্রান্সফরমারের উপরে। বোঝা গেল? জি 4টা থেকে 5টা ট্রান্সফরমার, মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আমরা ট্রান্সফরমারের মধ্যে ব্যয় করি, ঠিক আছে? তারপরে হচ্ছে, এরপরে হচ্ছে কি আছে, ইন্ডাকশন মেশিন, দেন অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, দেন ডিসি জেনারেটর, ডিসি মোটর, লাইক দ্যাট। আচ্ছা, একটা কথা বলেন, আমরা কিন্তু 2 ঘন্টা করে ক্লাস নিচ্ছি, আপনাদের কি বিরক্তি লাগতেছে যে না 2 ঘন্টা করে ক্লাস নিচ্ছে, কত সময়, এই সেই, মানে এই ব্যাপারটা কি ফিল হচ্ছে কিনা? না ভাইয়া, মানে টাইমটা খুব দ্রুত চলে যাচ্ছে, বাট দ্যাট মিনস আমাদের কিন্তু একটা রিদমের মধ্যে থাকতেছে বলে কিন্তু 2 ঘন্টা চলে যাচ্ছে। বাট নর্মালি 2 ঘন্টায় 120 আওয়ার্স কিন্তু একেবারে ছোট টাইম না কিন্তু, ভাইরা। জি ঠিক আছে? তার মানে আমাদের যদি বিরক্তি না লাগে, যেমন আমি বলি পার্সোনালি, আমি যখন কনস্টিটিউশন করি, আমি 8-10 ঘন্টা টেবিলে বসে থাকা, যে আমি কখন টাইম চলে যায় আমি কিন্তু কিছুই বুঝতে পারি না, জানেন? বাট এই এই যাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা মজা কাজ করে। বোঝা গেল? হ্যাঁ। জি তো এরকম ব্যাপারটা গুলো এরকম। তার মানে নেগেটিভ, শুনেন, আমি কথা ফিডব্যাক মিন্স সবই যে আমার পজিটিভ হয় ব্যাপারটা তা না, আমার কিছু নেগেটিভ অবশ্যই আছে বা থাকতে পারে। মানুষ কিন্তু পজিটিভ নেগেটিভ মিলেই কিন্তু মানুষ, কথা বুঝেন? আমার যদি আরো কিছু জায়গায় কোনো জায়গায় ই করা লাগে, ভাই এইভাবে না এইভাবে করেন, হ্যাঁ, আমি কিন্তু ট্রাই করব, বাট আমি চাই যে সবার জন্য কিন্তু বেনিফিটেড হোক। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, মূল চাওয়াটা। কিন্তু আমার কথা কি বোঝা গেল? আমি হয়তো আমার মতো সিস্টেম গুলো ডিজাইন করতেছি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি ব্যাপারগুলো শেয়ার করতেছি, কিভাবে কখন হয়, কিভাবে হয়, কোন ধরনের প্রশ্ন হয়, বা পরীক্ষা হলে কি ধরনের প্রবলেম আমরা পড়তে পারেন, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। বাট তারপরে আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে বলবেন। এবং দেখেন, করানোর সময় বিভিন্ন টপিকস নিয়ে কিন্তু বলতে থাকেন, আমি কিন্তু কখনোই ইগনোর করে যাই না। হয়তো আমি ভুলে যেতে পারি এই টপিকসটা এখনো হয়নি, বাট আমি কিন্তু পরবর্তী কিন্তু সাথে সাথে দেখাই দিই। হয়েছে না এমন? মাহির কি জয়েন করছো? জি জি ভাইয়া, করছি। হ্যাঁ, এরকম কি হয়েছে মাহির? এমন হচ্ছে না বলো? জি ইনকেস ভাই। যদি আমাকে মনে করায় দিচ্ছে, ভাই এই টপিকটা একটু হঠাৎ করে একটু দেখাই দেন, আমি কিন্তু হুম দেখাই। হুম হুম। বাট জি ভাই। সুতরাং সবার রিকমেন্ডেশনটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, এবং সবাই কিন্তু আমার চোখে সেম। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, আমাদের সাথে আজকে খন্দকার মামুন ভাই জয়েন করার কথা, মামুন ভাই কি জয়েন করেছেন? হ্যাঁ, আমি জয়েন হয়েছি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসগুলো করতে থাকেন। আপনি কি ভিডিওগুলো একটু দেখছেন ভিতরে ঢুকে? হ্যাঁ, 1 নাম্বার লেকচারটা আমি অর্ধেক শেষ করেছি। আচ্ছা, হোয়াট এভার, আপনার কাছে ওইটুক দেখে আপনার কাছে কি মনে হয়েছে, যে না আমাদের সিস্টেমের সাথে কন্টিনিউ করা যাবে, বা আপনি কি ধরতে হ্যাঁ, পারবেন, বুঝতে পারবেন? আশা করা যায় করা যাবে। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট যতটুকু দেখছেন ততটুকুই আপনার হেল্প হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, গ্রেট। আমি যে
আমি আকাশ সাহাকে আমি রেসপন্স করতে বলতেছি। আকাশ সাহাকে দীর্ঘ 3 দিন ধরে ডেকে আমি পাচ্ছি না। So, আকাশ সাহা প্লিজ রেসপন্স। ভাইয়া আসলে আমি খুবই বিজি ছিলাম তো এই জন্য আসলে আর টাইম দিতে পারিনি। ও আচ্ছা আকাশ, অসুবিধা নেই। তুমি ভাই একটা আমি আসলে ওই বিজেটি ক্লাসটা করতে পারছি আর আজকে এই ক্লাসে জয়েন করলাম, এর মাঝখানে খুবই বিজি ছিলাম ভাইয়া। কোনো প্রবলেম নাই, ঠিক আছে, বাট ভিজিটি ক্লাসে যতটুকু দেখছেন ততটুকুর রেসপন্সটা তুমি আমাকে একটু বলো। আমি সবার বলতেছি, আর সবার, আমার চোখে কিন্তু সবাই সমান, সবার হ্যাঁ নেগেটিভ এভরিথিং কিন্তু আমাকে দেখতে হবে। তোমার ভাই তোমার আসলে ব্যাপারটা একটু বলো। হ্যাঁ, ভাই ক্লাসটা করছি বিজেটি, বাট ওই মানে শেষের দিকে করতে পারিনি। শেষের দিকে মুন বললো যে ভাই আপনি নক করছিলেন, কিন্তু আমি আসলে রেসপন্স করতে পারিনি। অসুবিধা নেই, সরি ভাই এই জন্য। যতটুকু করছো ততটুকুর কি অবস্থা, মানে ধরা ভাই যায় আসলে যায় কিনা, তখন মানে যায় কিনা? ক্লাস যখন করছি তখন সবই ঠিকঠাক ছিল, বাট পরবর্তীতে যে মানে নিজের একটু পড়তে হবে রিভাইজটা দিতে পারিনি ভাই, খুবই বিজি ছিলাম। অবশ্যই। আজকে থেকে ফ্রি, এই যে এখন থেকে টাইম দিতে পারবো ভাই। আমি বলি 10 তলা একটা বিল্ডিং কিন্তু একদিনে তৈরি হয় না আকাশ। হ্যাঁ তোমার ভাই। ফাউন্ডেশনটা দরকার, ফাউন্ডেশনটা কিন্তু সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, রাইট? জি ভাই। সো ওইটাতে ভয় পাওয়ার কিছু নেই। তোমার এই ভাই যখন শুরু করে তখন তার বেসিক জিরো না, নেগেটিভ। জিরো মিন্স ইটস ইকুইভ্যালেন্ট পজিশন, বাট নেগেটিভ মিন্স জিরো থেকে কিন্তু অনেক নিচে, ঠিক আছে? সুতরাং জি দিস ভাই। ইজ দ্য ইন্সপিরেশন পয়েন্ট যে আমরা যে কেউ কিন্তু পারবো ইফ উই হ্যাভ ডেডিকেশন। বোঝা গেল? জি ভাই। আচ্ছা, তাছাড়া আর মোটামুটি আমাদের কামরুল ভাই, ইউ লিসেনিং? রাজীব কামরুল ভাই, রাজীব কামরুল জি ভাই। ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন লাগতেছে আমাদের ক্লাসগুলা? জি ভাই, আমি তো প্রথমটা করতে পারছিলাম, প্রথমটা তো ভালোই বুঝছিলাম আর পরে পরবর্তী পরেরগুলো এখনো করতে পারেননি? ভাই আমি ব্যস্ত ছিলাম তো সেই জন্য আজকেই ফ্রি হলাম, এই আজকেই দেখলাম। ফ্রি হবেন, বাট আপনাদের এই সুবিধার জন্য কিন্তু আমার ভিডিও অ্যাক্সেস গুলো দেওয়া, তাই তো? জি বাট জি ভাই। সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করি, আপনাদের ভিডিও দিচ্ছে আপনাদের সুবিধার জন্য, বাট কেউ ভিডিও গুলো অপব্যবহার করবেন না। আপনি কিন্তু আমাকে, আপনারা পেমেন্ট করে কিন্তু ভিডিও গুলো নিচ্ছেন, অ্যাক্সেস নিচ্ছেন, সুতরাং কেউ জি ইলিগেল ওয়েতে কেউ আপনার নলেজ শেয়ার করবেন, আমার কোনো আপত্তি নেই, ডাউট নেই, আমার কাছে না শিখে আপনি 1000 কোটি লোককে শিখান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভিডিওগুলো আপনার ইলিগেল কোনো ওয়েতে ইউজ করবেন না, এটা হলো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। ঠিক আছে ভাইরা, সবার উদ্দেশ্যে ঠিক বলছি, আছে। সবার উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা, মনোজ শাহ জয়েন করেছেন, তিনি এতদিন ব্যস্ত ছিলেন, ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে। মনোজ দা, ইউ লিসনিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন থেকে নিয়মিত ক্লাসগুলো করেন আর ভিডিওগুলো দেখতে থাকেন। মাহমুদ ভাইকেও বলতেছি ভিডিওগুলো দেখতে থাকেন, হ্যাঁ, আশা করি কোনো প্রবলেম হবে না। আমরা আমাদের কি একটু ব্যাকে যেগুলো হয়েছে ওগুলো রিসার্চ করার পরে যে প্রবলেম গুলোকে ইয়া করা হবে, একটু আলোচনা করা হবে, নাহলে তো ডেফিনেটলি কোনো সমস্যা নেই। এবং আপনারা, হ্যাঁ আমি বলি গ্রুপে শেয়ার করবেন, লিসেন টু অল, সবাইকে বলতেছি আপনাদের প্রবলেম গুলো আমাদের যে স্পেসিফিক গ্রুপটা আছে কি গ্রুপে শেয়ার করে, কেউ না কেউ হয়তো আপনাদের সলভ দিবে, যদি তারপরে কেউ ব্যর্থ হয় আমি নিজে দিব, কোনো সমস্যা নেই, বাট আমি জানি অনেকেই দিতে পারবে। সো প্রবলেম গুলো গ্রুপে আগে করবেন, এবং আমি প্রয়োজন আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিব, টেনশন নেই, ঠিক আছে? গ্রুপে তো কাজ হয় না ভাই। কাজ হয় না, এখন অ্যাক্টিভ হইতে হবে, এখন সবাই, এই যে একজন একজন একটা ক্লাস করছে নবাবী, আমার কথা বুঝছো, এখন বাকি 5টা ক্লাস করে নাই, মানে এরকম করেই তো একটা গ্রুপ ফর্ম হয় নবাবী, কথা বুঝছো, ঠিক আছে? সুতরাং হয়তো সবার কাছে রেসপন্স আসতেছে না, আস্তে আস্তে হবে, একটা সিস্টেম কিন্তু একদিনে হয় না, বোঝা গেল? বাট আমাদের কিন্তু সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে হবে নবাবী, বোঝা গেল? কিন্তু ভাই সলিউশন তো ভাই ইমিডিয়েট দরকার হয় ভাই। বুঝতে পারছি, বুঝতে পারছি, একটু ধৈর্য ধরো, নিজে একটু অ্যানালাইসিস করো, করতে থাকো, করার চেষ্টা করো, বোঝা গেল? সো এইটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই, ঠিক আছে? এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই, আস্তে আস্তে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভিটি বাড়বে, বোঝা গেল? গ্রুপে তো ভাই এভাবে কেউ ম্যাথ দেয়ই না। না, নবাবী শেয়ার করে মাঝে মাঝে, দেয় না তা না, নবাবী শেয়ার করে, রাহুল আশিক শেয়ার করে, ঠিক আছে, এরা দেয়। এবং রাহুল আশিক যে কিন্তু এআইবির, রাহুল তুমি কি জয়েন করছো আজকে না এখনো জয়েন করে নাই? ও মনে হয় 8th সেমিস্টারে পড়তেছে, এবং ও আমাকে যেটা ফিডব্যাক দিল যে ভাইয়া আমার সিডরা স্মিথ পড়া শেষ, আমার বয়েল স্ট্রিট সব দেখা শেষ, আমার কি আর কোনো কিছু দেখতে হবে কিনা, আপনি যা যা দেখাইছেন। 8th সেমিস্টারে পড়তেছে আইবি তে, সো হি হ্যাজ ভেরি গুড স্পিড, বোঝা গেল? সো এই স্পিড গুলো কিন্তু জরুরি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়াই। আমাদের শাওন কি জয়েন করেনি? শাওন রেসপন্স প্লিজ। শাওন জয়েন করে নাই এখনো। আচ্ছা এটা নবাবী, নবাবী জি ভাই। হ্যাঁ তুমি জি অনেক ভাই। কিছু শাওনকে পাঠাইতে পারো বা শাওনকে তুমি মেনশন করে দিবে। শাওন তোমাদের এই ব্যাপারে অনেক বেশি বেশি যত মেম্বার আছে তার থেকে আমার কাছে যেটা মনে হয়েছে শাওন তোমাদের বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে, কারণ ও আমার ক্লাসগুলো খুব ভালো করতে পারে। নবাবী ধরতে পারে, মোটামুটি সবাই ধরতে পারে। এই যে সানাউল আছে, তারপরে হচ্ছে মুন আছে, ঠিক আছে, যারা নিয়মিত ক্লাস করে। মুজাহিদ ভাই বেশ ভালোই ধরতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। সাদমান ভাই, বাট সবার অ্যাক্টিভিটি গুলো থাকা জরুরি। আমরা সবাই মিলে একটা গোল অ্যাচিভ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং আমরা সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলি, তাই তো ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বলে দেই। তার মানে আমরা ইলেকট্রনিক্সে আমরা কি কি টপিকস গুলো কভার করছি, যদি আমরা একটু সিঙ্গেল ওয়ার্ডে যদি বলি ইলেকট্রনিক্সে। নবাবী রেসপন্স করো। ভাই ডায়োড পড়ছি, ডায়োডের অ্যাপ্লিকেশন পড়া হয়েছে। হ্যাঁ তারপরে ভাই নেক্সট ক্লাসে বিজেটি পড়া হয়েছে। পরের ক্লাসে ভাই অ্যাম্পলিফায়ার পড়া হয়েছে। তারপরে মসফেট পড়া হয়েছে। আজকে ইনশাল্লাহ কন্ট্রোল সিস্টেম হবে আশা করা যায়। হ্যাঁ মসফেট কন্ট্রোল সিস্টেম খুব সহজ এবং ছোট একটা সিলেবাস, দেখি কতদূর আগায় নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা তার মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার কি? ডায়োড। ডায়োডে আমরা কয়টা সেশন নিচ্ছি? 3টা সেশন, 3 সেশন। ডায়োডে 3 সেশন। পরবর্তীতে বেসিক্যালি একটা সেশন করেই হয়ে গেছে আমাদের। এটা একটা, অপিমেও সব জেনারেল একটা, মসফেটও একটা। এখন আমরা যদি একটু রিভার্স ওয়েতে আসি, এটা মসফেট আমরা যদি একটু সামারাইজ করি, মসফেট সলভ করার জন্য টেকনিকটা কি নবাবী একটু বলো তো? ভাই মসফেটের ভাই প্রথমে কন্ডিশন, আচ্ছা ইয়েগুলা হ্যাঁ এমনি রিজিয়নগুলা ট্রাইড, হ্যাঁ কাট অফ, ট্রাইড আর স্যাচুরেশন। হ্যাঁ তার মানে আমাদের 3টে জিনিস চেক করতে হয়, তাই তো? 3টে জিনিস চেক করতে হয় যে কাট অফ আছে কিনা, কাট অফ তারপর এই জিনিসটা কাট অফ কিনা, ট্রাইড কিনা, স্যাচুরেশন কিনা। এবং আমাদের কি আইডির ইকুয়েশন আসে। আইডি স্যাচুরেশনের জন্য একটা আসবে, সেটের জন্য। ভিডিওগুলো একটু দেখলেই পারবো, বাট আমরা একটু দেখি ট্রাইড। আচ্ছা নবাবী, কাট অফে কি কোনো কারেন্ট পাস করবে? কাট অফে কোনো কারেন্ট পাস করবে না? না ভাই। ওপেন। সুন্দর, খুব চমৎকার ভিডিও গতকালকের ক্লাসের সেশনটা খুব চমৎকার হয়েছে কিন্তু মসফেট, ঠিক আছে। মসফেট কিন্তু অনেকেই ভয় পায়, ঠিক মতো ধরতে পারে না, বাট আমি মনে করি খুব যথেষ্ট সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, তাই না নবাবী? জি ভাই। জি ভাই। ট্রাই করতে হবে। আচ্ছা অপিমে আমরা কি কি জিনিসগুলো চেক করবো ভাইয়া? ওপেন লুপ না ক্লোজ? ক্লাসটা মিস করছি ভাই। আচ্ছা একটু দেখে নিও, খুব মজার আছে, একদম সহজ। ওপেন লুপ বাই ক্লোজড লুপ, আর হচ্ছে দুইটা নোডের ভোল্টেজ। ইয়েস, আর হচ্ছে নোড ভোল্টেজ। নোড ভোল্টেজ। আচ্ছা আমরা কি ফর্মুলা ইউজ করে করব নাকি আমরা লুপ ইউজ করে করব? কেভিএল কেসিএল। হ্যাঁ কেভিএল করে একদম দুধভাত হয়ে যায়। কেভিএল আর একটা কি কেসিএল। কেসিএল। আচ্ছা ওপেন লুপের ক্ষেত্রে যে কি প্লাস ভি সেট বা নেগেটিভ ভি সেট, ওই যে আমরা ইডি বের করি না ভাইয়া, ইডি সমান কত? প্লাস ভি মাইনাস, বুঝছো তো ঘটনাটা? ভি সেট। জি ভাই। হ্যাঁ অসুবিধা নেই। যদি ইডি কি আসে? পজিটিভ আসে, তখন ভি নট কি প্লাস ভি সেট, প্লাস ভি সেট ডাইরেক্ট এতটুকু খালি একটু পার্থক্য। মাইনাস যদি আসে মাইনাস ভি, তখন ভি নেট সমান কি মাইনাস ভি। বন্ধু তোমার ফোন এরপরে বিজেটিতে আমাদেরও একটু সতর্ক হইতে হবে আমাদের। আচ্ছা এখন ভাইয়া, এখন যদি মসফেটে যদি কোনো কন্ডিশন বলা না থাকে বা আমরা ধরতে না পারি যে এটা কোন কোন মুডে আছে, তখন আমরা কোন মুড ধরে করি ভাইয়া? স্যাচুরেশন মুড। জি ভাই। আচ্ছা বাট বিজেটিতে আমরা, বিজেটির কয়টা মুড আছে? এখানেও 3টা। এটা কি? 3টা ভাই। অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন। স্যাচুরেশন। বাট নরমালি যদি কোনো মুড বলা না থাকে, তখন আমরা কোন মুড ধরে করি ভাইয়া? অ্যাক্টিভ মোডটাতে। আচ্ছা ডায়োডে আমরা কি আইডিয়াল ভোল্টেজ কত? VD = 0, বাট ভি অফ সিলিকন কত? 0.7। ভি অফ জার্মেনিয়াম সমান কত? 0.3। ভি অফ গ্যালিয়াম আর্সেনাইড
1.2, তাই তো? জি তাহলে ভাই। আমাদের এই জিনিসগুলো চেক করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দ্যাট মিন আমাদের ফরওয়ার্ড চেক করতে হয়, রিভার্স চেক করতে হয়, তাই তো? এই জিনিসটা চেক করতে হয়। তারপরে কখন কোথায় ভোল্টেজ ড্রপ হইলো, ক্লিপারের ব্যাপারটা কি? ক্লিপারের জিনিসটা কি ভাই বলো তো? ক্লিক করবে ক্লিপ করবে একটা পোর্শন। হ্যাঁ, কোন অংশ পোরশন কাট করবে অথবা কি অ্যাড করবে, কাট বা অ্যাড। জি ভাই। হ্যাঁ, আর ক্লাম্পার, CLAMPER, ক্লাম্পার। হ্যাঁ, আচ্ছা, ক্লাম্পারের যে কাজটা হয় আমরা কি দেখব, যে ডায়োডটা কোন সাইড দিয়ে কি হয়, ফরওয়ার্ড হয়। আমরা কিন্তু আগে পজিটিভ নেগেটিভ চালাবো না, আমাদের নেগেটিভও চালানো লাগতে পারে, তাই তো? আমরা দেখছি না? জি ভাই। হ্যাঁ, একটু আমরা ভিডিওগুলো আমরা দেখলে মোটামুটি দেখতে পাবো। এই তো মোটামুটি সামারি গেলে। এখন যে বুদ্ধিমান হবে সে কি করবে, প্রত্যেকটা টপিকস এর ভিডিওগুলো দেখে প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট 2, 4, 5টা কথা সে নোট করে ফেলাবে না? জি ভাই। অবশ্যই নোট করে ফেলতে হবে। এবং আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেইলস নিয়ে আলোচনা করছি, সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা মিস করছে আমরা ভিডিও টিউটোরিয়াল গুলো একটু মনোযোগ দিয়ে দেখি, এবং ভিডিও টিউটোরিয়াল দেখলে এখন যে ব্যাপারটা হবে, ব্যান্ডউইথে কোনো প্রবলেম হবে না। ঠিক স্ক্রিনে আমরা যেমন দেখতে পারতেছি, ভিডিওগুলো ঠিক একই রকম। সাউন্ড, আমার সাউন্ডটা কি ক্লিয়ার ভাইয়া? 100% ভাই। হ্যাঁ, সাউন্ডটাও ক্লিয়ার। সুতরাং আমার মনে হয় না প্রবলেম হবে। প্রবলেম হলে আমরা গ্রুপে ডিসকাস করব। বোঝা গেল? এটি আমাদের মোটামুটি ইলেকট্রনিক্স। আমরা কন্ট্রোলটা নিয়ে আজকে একটু ডিসকাস করতে চাচ্ছি, এবং নেক্সট উইক থেকে আমরা কি করব, ইনশাআল্লাহ কমিউনিকেশনটা ধরতে চাচ্ছি। ঠিক আছে? কন্ট্রোল সিস্টেম, এবং কন্ট্রোল সিস্টেমে একদম স্পেসিফিক 3টা জিনিস আসে। আমি কি বলছি, কন্ট্রোল সিস্টেম স্পেসিফিক কয়টা জিনিস আসে? 3টা জিনিস আসে জাস্ট। কন্ট্রোল। আচ্ছা, একটু কথা বলি ভাই, কন্ট্রোল জিনিসটা বলতে কি বুঝি? কেউ একটু আমাকে ইন ব্রিফ বলবে কন্ট্রোল সিস্টেম বলতে কি বুঝি আসলে? এই কেউ আমাকে একটু বলবে কন্ট্রোল সিস্টেম বলতে কি বুঝি ভাইয়া? নিয়ন্ত্রণ ব্যবস্থা। কোন মেকানিক্যাল পার্টকে ভাইয়া হ্যাঁ, ড্রাইভ করা এরকম। মানে ভাই কথা হচ্ছে যে কোন একটা সিস্টেমকে যদি আমরা মানে স্বয়ংক্রিয়ভাবে যদি নিয়ন্ত্রণ করতে চাই, ইয়েস। দ্যাট মিন্স তার ইনপুট আউটপুট রিলেশনটা কি আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করতে পারি। আমাদের ভাই কোন বইটা ইউজ করব আমরা? আমরা আমরা ওই যে নরমান এন্ড নাইস এর একটা বই আছে না, কন্ট্রোল 7th এডিশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কন্ট্রোল, কালো বইটা ভাই। লাল রঙের ভাই। লাল রঙের মনে হয়, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, 7 এডিশনটা ভাইয়া ব্ল্যাক কালার ভাইয়া। আচ্ছা, ও হতে আচ্ছা, পারে। 6 এডিশনটা লাল কালার। তাই হ্যাঁ ভাই। নরম্যান আর এডিশন অসুবিধা নাই, নাইস। আচ্ছা, আরেকটা বই আছে যেটা আমি ইউজ করি, সাইদ হাসানের একটা বই আছে, খুবই চমৎকার একটা বই, আমার কাছে খুব ভালো লাগে। এই বইটার নামটা জানে কি, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। সাইদ হাসানের একটা বই, হ্যাঁ, SAED, সাইদ হাসান। এটা এটা খুব সম্ভবত আমার কাছে একটা পিডিএফ কপি আছে। হ্যাঁ, এটা নরমালি পাওয়া যায় না, আমি পিডিএফ কপিটা শেয়ার করবো। এটা ভাই তাহলে তো ভালো হবে। খুবই আচ্ছা, চমৎকার একটা বই। উপরের বইটা কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর পিডিএফ কপিটা আছে কারো কাছে? হ্যাঁ, এটা অ্যাভেলেবেল বই, এটা যে কোনো জায়গায় পাবে। আমি যে ড্রাইভ লিংকটা দিছি ওখানে কি আছে? এটা মানে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। এটা নাই ভাই। অটোমেটিক হইতে পারে না, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম নাকি? জি ভাই, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। সেটা হইতে পারে, আমার খেয়াল নাই ভাই, সেটা হইতে পারে তাহলে। আচ্ছা, একটু যার কাছে আছে একটু গ্রুপে দিয়ে দিয়েন তো লিংকটা। অ্যাভেলেবেল বই, বাট সাইদ হাসানের বইটা অ্যাভেলেবেল না। বাট এটা আমার কাছে এনিহাও আমার কাছে একটা কপি আছে, এবং আমার কাছে হার্ড কপি আছে। পরবর্তীতে সবাই যেন হার্ড কপিটা কালেক্ট করে, প্রচুর এক্সাম্পল আছে। এই এটা সানাউল ভাইয়া, প্রচুর পরিমাণে এক্সাম্পল এখানে আছে। বোঝা গেল? সাইদ হাসানের বইটা আমার কাছে দেখা সবচেয়ে সেরা একটা বই। বোঝা গেল? বাট পিডিএফ আছে ভাই? হ্যাঁ, পিডিএফ একটু শেয়ার করে দিও না আমাকে। শেয়ার করে দেবেন, আমার আরেকটা আছে দেখবো, ঠিক আছে? বাট অটোমেটিক কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং সেটা হইতে পারে নাইসের বই। এটা খুব পপুলার একটা বই এবং খুব কমন একটা। বাট এই বইটার নাম অনেকেই জানেন, 90% পোলাপান এই বইটার নাম জানে না। আমি তাও বলে দিচ্ছি, সাইদ হাসানের এই বইটা। বোঝা গেল? আচ্ছা অপু, ওই যে ডায়োড, মসফেট, এইগুলো কোন কোন বই কোনটা ফলো করা হয়েছে একটু লিস্টটা লিখে দাও তো। লিস্টটা দাদা, হ্যাঁ ওটা বলা আছে, তারপর আমি বলে দিচ্ছি দাদা। এই যে দেখ, ইলেকট্রনিক্স এর জন্য মেইনলি আমরা যেটা ফলো করছি, ইলেকট্রনিক্স। দাদা সবার আগে হচ্ছে
বয়েল স্টেটের যে বইটা আছে না, হ্যাঁ হ্যাঁ সার্কিট থিওরি এন্ড ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা মানে বয়েল স্টেট, বয়েল স্টেট, হ্যাঁ সার্কিটের যে বইটা। রবার্ট এল বয়েল স্টেট। এরপরে মাইক্রো ইলেকট্রনিক সার্কিট, যেটা সেড্রা স্মিথের, পরিচিত না? হুম হুম হুম, এটা তো আমরা ভার্সিটিতে পড়ছিলাম। আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স, ভিকে মেহতার দাদা। মেইনলি সবার আগে আমরা এটা দেখবো, বয়েল স্টেট, পরে সেড্রা স্মিথ। বাট এই দুইটাই লাগবে, দুইটার কম্বিনেশন কিন্তু লাগবে, এখান থেকে কোশ্চেন আসে। ভিকে মেহতা একদম সহজ, যথেষ্ট ইজিয়ার। বাট এইটা আমরা এই লাস্ট কথা কি, যে যত বেশি এক্সাম্পল সলভ করবো তার কোয়ালিটি কিন্তু তত বাড়বে। বোঝা গেল ভাইরা? সুতরাং এই তিনটা ফলো করলে মোটামুটি হয়ে যায়, মোর দেন এনাফ। বোঝা গেল দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর এবং ভিডিওগুলোতে ডিটেইলস আপনি সব পাবেন, সব লেখা আছে বা বলা আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তার মানে এখন যদি আমরা কন্ট্রোল সিস্টেমের বেসিক 2 থেকে 3টে জিনিস আসছে, আমরা সেই জায়গায় চলে যাই। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন। ব্যাপারটা হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমের ম্যাথগুলো আসে। সেকেন্ড অর্ডার বলতে কোনগুলো বোঝায়? কোয়াড্রিক ইকুয়েশন না? সেকেন্ড order system of time response. আচ্ছা ভাইয়া, দেখেন তো এই জিনিসটা পরিচিত মনে হয় কিনা আপনাদের কাছে। আচ্ছা, মানে আমি ফিগারটা অতটা ভালো করে ড্র করতে পারবো কিনা জানি না। এই যে একটা সিস্টেম, হ্যাঁ, এটাকে বলতেছি হচ্ছে কি আন্ডার ড্যাম। এইগুলো পরিচিত কিনা? আন্ডার ড্যামড, কেউ একটু রেসপন্স করুক। তারপর হচ্ছে হ্যাঁ ওভারড্যাম্পড, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে নিল, কয়জন নিল, কিছু তো মানে ওইভাবে লিস্ট দেয় না। একটু করেন, বন্ধ করেন। ড্যামড, তারপর আরেকটা আছে হচ্ছে ওভারড্যাম্পড আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ আছে, বলতেছি। দুইটাই আন্ডার ড্যাম্পড। দুইটাই তো ভাই আন্ডারড্যাম্পড। ও, এটা আনড্যাম্পড, আনড্যাম্পড। হুম, ফুল লিখতে পারি আন্ড্যাম্পড। AMPE। খালি আপনার নামগুলোর সাথে পরিচিত হন, এগুলো জানাটা বেশি গুরুত্বপূর্ণ না। একটা আছে ক্রিটিক্যালি ড্যাম্পড, আর একটা আছে দাদা ওভার ড্যাম্পড। এরকম কোন একটা, আমি ফিগারটা অত সুন্দর করে ড্র করতে পারিনি কিন্তু, বাট আপনারা এই জিনিসটা হলো বেশি জরুরি, যে কোন কন্ডিশন গুলা। আমি অবশ্য ভুল হয়েছে, জিনিসটা ফিগারটা কাট করে নিয়ে আসতে পারতাম। যাই হোক, হট এভার। তো সেকেন্ড অর্ডার সিস্টেমে আমাদের এই কয়েকটা 4টে জিনিস আছে। একটা কি আনড্যাম্পড, একটা নাম দিচ্ছি কি আমরা আনড্যাম্পড সিস্টেম। আর একটা কি আনড্যাম্পড বলতে কি কোনো ড্যাম্পিং হয় না, আন্ডার বলতে নিচে, ক্রিটিক্যালি। আচ্ছা, এই যে সিগমা is less than on, sigma equal to 0, sigma is greater than on, sigma equal to 1। এই কন্ডিশনগুলো আমাদের সাথে পরিচিত না? সিগমা জিনিসটা কি? ড্যাম্পিং রেশিও না ভাইয়া? সিগমাটা হচ্ছে কি ড্যাম্পিং রেশিও। তার মানে সিগমার ভ্যালু যদি লেস দেন অন হয়, এখানে ড্যাম বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? এটা ভুলে গেছি পুরোটাই। মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে ড্যাম্প যে ব্যাপারটা, এটারও যে কিভাবে বোঝাবো আপনাদের, তারা সিগন্যাল ড্রপ আউট হচ্ছে এরকম। হ্যাঁ, এই জিনিসটা সিগমার ভ্যালু যখন লেস দেন অন, সেটা হচ্ছে কি আন্ডার ড্যাম্পড। আচ্ছা, একটু জিনিসগুলো জানেন, যখন ইকুয়াল টু 0, এটা কি আনড্যাম্পড না? নবাবী আসো? আচ্ছা, গ্রেটার দেন অন যদি হয়, গ্রেটার দেন অন, ওভার ড্যাম্পড। এই জিনিসটা একটু জানিয়ে রাখেন, তাহলে আমাদের কাজে দেবে। আর কত নাম্বার চ্যাপ্টারের ভাই? এইটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টার 4। আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো কভার করতে হবে এই নরমাল অ্যানালাইসিস থেকে? এটা চ্যাপ্টার 4 লাগবে,
আর হচ্ছে আর কোথায় আর কত কত, আচ্ছা আমি বলে দিবানে ভাই, বলে দিবানে, ওকে ভাই, এখন আমার কাছে শিওর। বইটা নাই, বাট আগে আমি টপিক সিলেক্ট করে পরে জিনিসগুলো সব বলে দিবানে, অসুবিধা নেই। কন্ট্রোল সিস্টেম না আমি বেসিক্যালি অত বইটা ফলো করি না বেসিক্যালি, ঠিক আছে, কয়েকটা জিনিস হলেই হয়ে যায় তো, তারপর আমি বলে দিব, অসুবিধা নেই। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটু। সিগন্যাল এন্ড সিস্টেমের সাথে কি এর কোনো রিলেশন মানে আছে কি ওই জিনিসটা? না 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 না, এটার সাথে এই ব্যাপারটা নাই। মানে কি আপনার পড়ানোর টপিকস এর সাথে নাকি সিস্টেমের সাথে? না বলতেছি মানে ওটা কি আলাদা আলাদা বই তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা, ওটা আলাদা, ওটা নিয়ে আপনাদের আমি আলাদা ক্লাস হবে। সিগন্যাল সিস্টেমের জন্য আপনাদের আলাদা ক্লাস, টেনশন নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন, যদি সিগমা ইজ লেস দেন হয় আন্ডার, একের নিচে হয় আন্ডার, আর সিগমা যদি 0 হয় সেটা আনড্যাম্পড, আনড্যাম্পড। গ্রেটার দেন অন হলে ওভার, বেশি। এই আন্ডার বলতে নিচে, একের নিচে হলে আন্ডার নিচে, আর গ্রেটার দেন অন হলে ওভার, বেশি হয়ে গেছে। ইকুয়াল টু অন হলে একদম এক্স্যাক্টলি অন, ক্রিটিক্যালি অন, একদম ক্রিটিক্যালি মানে সেম টু সেম। আর ইকুয়াল টু 0 হলে সিস্টেমটাই রান হয়নি। ব্যাপারটা কি এভাবে মনে রাখা যায় না? এভাবে কি মনে রাখা সম্ভব? আচ্ছা, হ্যাঁ, তার মানে হ্যাঁ, হ্যাঁ, এর ইকুয়েশনটা কিভাবে আসে এটা একটু আমরা একটু দেখি। ইকুয়েশনটা বেসিক্যালি এরকম আসে, এটা হচ্ছে বি সে এস স্কয়ার প্লাস এ এস প্লাস কি বি স্কয়ার। এটা একটা সিস্টেম যার ইনপুটে দিচ্ছি আর এস এবং তার আউটপুটে আসতেছে কত সিএস। আচ্ছা এখন এবং এই যে যেটাকে বলে এটাকে হচ্ছে ওপেন লুপ বলা হয়, ওপেন লুপ, ঠিক আছে, ও পি ই এন, ওপেন লুপ। বাট বাট এই যে ব্যাপারটা যদি আউটপুট থেকে আউটপুট থেকে ইনপুটের সাথে আসে তখন এটাকে কি বলি আমরা, সিস্টেমটাকে ক্লোজ লুপ বলে ফেলি না? তখনই তো আমরা সিস্টেমকে ক্লোজ লুপ বলি, তাই তো? এবং তখন এখানে ট্রান্সফার ফাংশন বলতে আমরা কি বুঝি ভাইয়া? ট্রান্সফার ফাংশন টি এফ সমান কি আউটপুট ওভার কি ইনপুট। আউটপুট কত আছে সিএস, আর এটা হচ্ছে তার ইনপুট আর এস সমান ডিরেক্টলি আমরা লিখে দিতে পারি যে ব্যাপারটা বি বাই এস স্কয়ার প্লাস অপু, হ্যাঁ, হ্যাঁ দাদা এইখানে বিটা স্পষ্ট করে লেখো, মানে অন্য পরে পরে বলতে গেলে বোঝা যাচ্ছে না, বি বি ওটা কি বি বোঝা যাচ্ছে না। এল মনে হচ্ছে ভাই, একটু বুঝেন না। ও হ্যাঁ। এল, একটু চেষ্টা করেন, কষ্ট করেন, আমার হাতের লেখা একটু তুমি মানে বি ঝামেলা হয় এভাবেই মাঝে দাও। মাঝে। এভাবে বুঝেন, হ্যাঁ একটু আচ্ছা। কষ্ট করেন। এখানে এই যে বোঝা গেল। এই আমি এবার একটু হাতের লেখা নিয়ে একটু ঝামেলায় থাকি আর কি অনেক সময়, ঠিক আছে। আচ্ছা কোয়াড্রিক ইকুয়েশনের এই আমার কথা শুনেন, আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন হাতের লেখার আমার এত বিশ্রী অবস্থা যে আমাদের যে কি প্রিন্সিপাল আর কি বা হেডমাস্টার, সে আমার নিয়ে শঙ্কিত হয়ে পড়লো। সে আমাকে কি করলো, আমার বাপরে ডাকলো, ওর এই অবস্থার হাতের লেখাটা আরো একটু ঠিক করানো দরকার। আমি ক্লাস 10 এ উঠে আদর্শ লিপির বইয়ের কিছু লেখালেখি করলাম দীর্ঘদিন ধরে, ঠিক আছে। এই অবস্থা আমার লেখা আমার মতো বোঝা যায় তো। অপু, আমার বাবা হচ্ছে বিসিএস ক্যাডার ছিল, ঠিক আছে, রিটায়ার্ড করছে। তা আমার বাবার হাতের লেখা কিন্তু খুবই বাজে, ওইটা ব্যাপার না। না সে সেটাই, তো বাট সার্ভাইভ করে গেছে। আমার লেখা বোঝা যায়। টিচাররা না পড়তে পারলে আমার মার্কস দিত কোথা থেকে? ক্লাসে তো সবসময় লিডিং পজিশনেই থাকতাম, সুতরাং মার্কস তো পাইতাম, অসুবিধা হতো না। কিন্তু বললো যে বোর্ডে এটা না আমাদের জানাশোনা, কিন্তু বোর্ডে যদি আবার কোনো ঝামেলা টামেলা হয় খুব টেনসড হয়ে গেল। আমার আদর্শ লিপির বই শিখাইলো, ঠিক আছে এই আর কি। আচ্ছা হটেবার। আচ্ছা সেকেন্ড অর্ডার ইকুয়েশন বলতে কি বুঝি দাদা বলেন তো? এই যে তার কত অর্ডার কত 2, অর্ডার 2, ঠিক আছে, যেটাকে আমরা কোয়াড্রিক ইকুয়েশন বলি, তাই তো? কোয়াড্রিক ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে, এতটুকু মনে রাখেন, তারপরে আমি জিনিসগুলো আপনাদের সাথে আর একটু ডিসকাস করতেছি, অসুবিধা নেই। আচ্ছা এই জিনিসটাকে আমরা কম্পেয়ার কার সাথে করতে পারি? এই জিনিসগুলো আপনারা জানেন, বাট তারপরে আমি আলোচনা করতেছি। এই জিনিসটাকে এর সাথে কম্পেয়ার করতে পারি দাদা। হ্যাঁ দেখেন এবার আপনাদের সাথে সব পরিচিত হইতে থাকে। ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 2
এই যে সেই সিগমা যারে দিয়ে এতক্ষণ তুলনা করলাম, বোঝা গেল? n ইন্টু এস প্লাস ওমেগা এন কি স্কয়ার। এখানে কি আছে আউটপুট সিএস, এখানে তার ইনপুট কি আছে দাদা আরএস। আচ্ছা এটাকে যদি ওপেন লুপ ই বলি তাকে এটা কি জিএস। তাহলে আমরা যদি ডিরেক্টলি কম্পারিজনে যাই দাদা, এবার আইসেন, যদি ডিরেক্টলি কম্পারিজনে যাই, এই যে জিএস, এই জিএস সমান আমি কি লিখতে পারবো? আমরা এটাকে এটার সাথে কম্পারিজন করতে থাকবো। দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2, বুঝা গেল? তার মানে আমরা যদি ডিরেক্টলি কম্পেয়ার করতে যাই দাদা, এবার দেখেন কি লিখবেন, জিএস সমান সমান কত? আউটপুট বাই ইনপুট, না সরি ইয়া, এই যে এই ইকুয়েশনটা বাদ দেন, যে ওমেগা এন স্কয়ার দুই জায়গায় কিন্তু সেম, এস স্কয়ার প্লাস 2 সিগমা ওমেগা এন এস প্লাস এই ইকুয়েশনটা কিন্তু আমাদের মেইনলি লাগবে সব জায়গায়। কোনটা লাগবে? এইটাই মেইনলি লাগবে, আমরা কম্পারিজন করব। আর ওইখানে যেটা ছিল সেম জিনিস না, বি বাই হচ্ছে কত? এস স্কয়ার প্লাস এ এস প্লাস বি, বোঝা গেল? সেম বলতে এটা সেম কি করে বোঝালে? দুটো তো একটা জিনিস বুঝি নাই, ভুল হয়েছে, এটা বি স্কয়ার, এটা বি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা শাওন বলো। ভাইয়া বুঝি নাই এটা যে এই মানে জিএস টা কখন আসবে, মানে ওমেগা কখন আসবে, বি কখন আসবে, এটা বুঝি। কোনো দরকার নাই, এটা জাস্ট এটা আমাদের লেখার দরকার নেই। বেসিক্যালি এটা ওপেন লুপ, কথা বুঝছো? ওপেন লুপ, জি ভাই। যখন আমরা আউটপুট বা ইনপুটের আমরা একটা ফিডব্যাক দিয়ে দিব, কথা বুঝছো? জি ভাই। তখনই কিন্তু এটা কি হয়ে গেল? ক্লোজ লুপ হয়ে গেল। হ্যাঁ ক্লোজ লুপ হয়ে গেল। বাট আমরা অঙ্ক করার সময় দেখবো। হ্যাঁ, তখন ওই যে বিএস করার ইয়েটা হবে। আমার কথা শোনো, এটা শাওন আমাদের কাজ করতে হবে বেসিক্যালি কি নিয়ে? ওপেন লুপ নিয়ে। আমাদের যে ইকুয়েশন গুলো করতে হবে না, ওপেন লুপ নিয়ে ভাই, ওপেন লুপ নিয়ে আমাদের সব সময় কাজটা করতে হবে কার সাথে? একে নিয়ে খেলা। আমরা এটাতে একটা ইকুয়েশন থাকবে, কথা বলতো এই, হ্যাঁ একটু একটু এই ইকুয়েশনের সাথে আমরা এই ইকুয়েশনটা জাস্ট রিলেট করাবো, আমরা কম্পারিজন করাবো। হ্যাঁ বল সাইম বল। ভাই এটা তো ফিডব্যাক আছে, এটা তো তাহলে ক্লোজ লুপ হলো না? এর দরকার নাই, আমরা ওপেন লুপ নিয়ে কাজ করতেছি। আচ্ছা ভাই, সামনে নেক্সট উদাহরণ দেখলে বুঝতে পারবো। হ্যাঁ আমরা শুধু উদাহরণ দেখলে বুঝবো, আমি তো জাস্ট জেনারেল ডিসকাশন করতেছি এখন, বোঝা গেল? আমরা এখন কম্পারিজন করব, জাস্ট কম্পারিজন করব, দেখ তাহলে আমাদের জিনিসগুলা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইটা যদি হয়, এটা যদি হয়, কেউ আমাকে বলুক ওমেগা এন সমান কি? বি কোন ই আছে? আমরা যদি কম্পারিজন করি লেখা যায় না? লেখা যায়? আচ্ছা একই জিনিস। হ্যাঁ একই তো। আচ্ছা তারপরে এস স্কয়ার নিয়ে তো কোনো সমস্যা নেই, কথা বুঝছো? এখানে এস স্কয়ার তার মানে কি? এখানে যা থাকবে সে সহজটা আসবে, সহজটা। কিন্তু কিন্তু এইদিকে তাকাও, এ সমান কি লেখা যায়? এ সমান 2 সিগমা ডব্লিউএন। হ্যাঁ আমি সিগমা ওমেগা এন। হ্যাঁ এই জিনিসটা জানতে চাচ্ছি। শেষ, তোমার ম্যাথ শেষ, আর কোনো সমস্যা নেই। এরপর আমরা খালি ইকুয়েশন দেখলেই পারবো, বোঝা গেল? এখন আমরা কিন্তু অলরেডি বলে দিছিলাম, আবার একটু রিমাইন্ডস করাই। সিগমা ইজ লেস দেন 1, সবাই বলতে থাকো কি আসে। ভাই এটা হবে আন্ডারড্যাম্পড, সিগমা 0। হ্যাঁ তারপরেরটা আনড্যাম্পড। আনড্যাম্পড আন্ডার সিগমা যদি মনে রাখবো কিভাবে? নিচে আছে। আরে কি ওভারড্যাম্পড, আনড্যাম্পড, এই জিনিস হইলে সব হয়ে যায়। এটা কি? পরেরটা ওভারড্যাম্পড, ওভারড্যাম্পড আর বেশি হয়ে পরে ক্রিটিক্যালি ড্যাম্পড। বলাটা খুব ক্রিটিক্যাল না ব্যাপারটা, এরকম লাইক দ্যাট। ঠিক আছে, এনাফ আমাদের এই জিনিসগুলো হচ্ছে এনাফ। এরপরে আমরা ডাইরেক্টলি ম্যাথে যখন চলে যাব, তখন এর আগে আমাদের কিছু ফর্মুলা লাগবে, আমরা ফর্মুলাগুলো আমি শিখে ফেলি। আচ্ছা রিকোয়ার্ড ফর্মুলা। আচ্ছা ভাই, আমাদের কিছু ফর্মুলা দরকার, সেই ফর্মুলা হচ্ছে এইরকম। দেখো পিক টাইম, আমরা নাম শুনছি না? পিক টাইম মুখস্থ রাখতে হবে এগুলা। উপরে কি? পাই ডিভাইডেড বাই ওমেগা এন ইনটু রুট ওভার 1 মাইনাস সিগমা। সিগমার জিনিসটা কি মনে পড়ছে? এই যে জি ভাই, যেটা একটু ওকে। এরপর সেটলিং টাইম, ডাইরেক্ট পরীক্ষায় আসে পিক টাইম বের করতে। সেটলিং টাইম পার্সেন্টেজ ওভারশুট ডাইরেক্ট আসে, কিন্তু
এ নিয়ে আর কোনো সিগমাটা কি ছয়ের মতো হচ্ছে নাকি সিগমা অন্য অন্য বলে হ্যাঁ কি ওইটাই সিগমা। এটা এইভাবে লিখতেছি আমি, আপনারা একটু ঠিক মতো লেখেন না, জানেন যে আমার একটু জি ভাই হাতে সমস্যা নেই, সমস্যা, বুঝে নিব। খালি একই জিনিস নিয়ে বারবার পেঁচাল পড়তে থাকেন কি আপনারা? একটু বোঝার চেষ্টা করেন, আমি 6 লিখতেছি না, এটা সিগমা দিয়ে আমি প্রকাশ করতেছি, কথা কি বুঝেন? এই যে একটু বাড়াই দেই। আচ্ছা এবার যেমন আমার ভাগ্নে শুনেন, সে 4 বেলা নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু ফজরে পড়ে না। এটা মুজাহিদ ভাই, জি ভাই কোন সে ফজরে নামাজ পড়ে না, ফজরে সে ঘুমাবে। এখন সে 2 দিন 4 বেলা নামাজ পড়ে তার নামের আগে কি যোগ করছে শুনবেন? হযরত মোহাম্মদ তাসসিন, তার নরমালি নাম হচ্ছে তাসসিন, আমার ভাগ্নের নাম বিএম তাসসিন। 2 দিন নামাজ পড়ে সে অ্যানালাইসিস করছে যে জনাবের আরবিতে প্রতিশব্দ হচ্ছে হযরত, সে নাম রেখে দিচ্ছে হযরত মোহাম্মদ তাসসিন। এখন তাকে বলা হয় তুই তো 5 বেলা নামাজ পড়িস না, তখন সে বলে মামা তুমি বারবার খালি দুর্বল পয়েন্ট নিয়ে খালি হাত দাও কেন? সে আমি নামাজ পড়ি না, ওই সময় আমার একটু ঘুমাইতে হয়, কিন্তু দুর্বল পয়েন্ট নিয়ে বারবার হাত দেওয়া যাবে না। বোঝা গেল ঘটনাটা কি বোঝা গেল? আচ্ছা দুর্বল পয়েন্ট নিয়ে হাত দেওয়া যাবে না। আচ্ছা মুজাহিদ ভাই দেখেন, তাহলে পিক টাইমের ফর্মুলাটা কি ভাইয়া? টিপি সমান পাই ওমেগা n ইনটু রুট ওভার 1 মাইনাস সিগমা স্কয়ার। আচ্ছা এইটাকে আরেকটা জিনিস লেখা যায় ভাইয়া, ওমেগা ডি। আচ্ছা বলতেছি ওমেগা ডি, ওমেগা ডি হচ্ছে কি ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি। সমান কি ওই যে ওমেগা n ইনটু রুট ওভার 1 মাইনাস সিগমা স্কয়ার। বোঝা গেল? এইটা সমস্যা তাহলে কি লেখা যায় মনোজদা? লেখা যায় হ্যাঁ এই যে ওমেগা ডি, এই যে ওমেগা ডি কোথা থেকে পেয়েছি এই জিনিসটা, বোঝা গেল? শুধু হ্যাঁ আবার বলেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। মানে ওমেগা ডি সমান সিগমা n ওমেগা n ইনটু এত, তাহলে ওমেগা n জিনিসটা কি? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। পরীক্ষায় ডাইরেক্ট আসছে যে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, ফাইন্ড আউট ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, ফাইন্ড আউট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা n এর নামটা কি দিচ্ছি ভাই আমরা? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আপনাদের সবকিছুর জন্য একটা ইকুয়েশন মাথায় রাখা জরুরি, তাহলে সব শেষ। কোনটা কোন তো? কোনটা দাদা? এইটা জিএস ইকুয়াল টু এইটা, হ্যাঁ এইটা, এইটা মাথায় রাখলে আপনাদের সব কিল্লা ফতে, ঠিক আছে? আর কোনো কিছু লাগবে না। আর হচ্ছে এই জিনিসগুলা, এই কন্ডিশনগুলা, সিগমা লেস দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0, সিগমা ইকুয়াল টু 1, এই জিনিসটা, এবং এবং এই যে এই কয়টা, কারণ পরীক্ষা ডিরেক্টলি আসে, আর কিচ্ছুই চায় না, ডাইরেক্ট দেয়। এবং ওগুলো বের করতে হলে কিন্তু ওই ইকুয়েশনটা দরকার, জিএস এর সমান সেটলিং টাইম 4 বাই সিগমা ওমেগা n, সিগমা এটা সিগমা নট 6, দিস ইজ পার্সেন্টেজ অফ ওভারশুট e টু দ্য পাওয়ার মাইনাস সিগমা ওমেগা n। এখন এই ম্যাথগুলা কেউ কখনোই ম্যানুয়ালি করতে যাবেন না, ডাইরেক্টলি ক্যালকুলেটর বসায় করবেন। কিন্তু আমার কথা কি বোঝা গেল? অনেক সহজ হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে কিন্তু। আচ্ছা তাহলে আসেন আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। একটা দেখি, এটা হচ্ছে एग्जांपल, সরি 4.4 ভাইয়া, এটা নাইসের বুক। বই তো নাই কাছে, কি করে নিয়েন, সমস্যা না, ঠিক আছে? আচ্ছা তার মানে এইভাবে আছে। এবার দেখেন আমরা এই যে এতক্ষণ যে পেঁচাল পড়লাম, তার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্যটা কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সিএস, আর এটা শাওন, এটাকে আমরা সবসময় কি নাম দেব? হ্যাঁ জিএস। তাহলে আমাদের সবসময় কাজ করতে হবে কি নিয়ে? ওপেন লুপ নিয়ে কাজ করতে হবে। কিন্তু কোয়াড্রিক ইকুয়েশন, শুনো, যখন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নিয়ে কাজ করব না, এটা পরীক্ষা আসে না ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, যখন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নিয়ে কাজ করব তখন ক্লোজড লুপ নিয়ে করব। আমি কি বলছি আবার বলো, রিপিট করো। ক্যারেক্টারিস্টিক যখন ইকুয়েশন নিয়ে কাজ করব তখন হ্যাঁ হচ্ছে ক্লোজড লুপ, হ্যাঁ ক্লোজড লুপ, বাট নরমালি হচ্ছে ওপেন লুপ নিয়ে কাজ করতে হবে। যখন আমাদের সিগমা, পার্সেন্টেজ অফ ওভারশুট, কি পিক টাইম, সেটলিং টাইম, রাইজ টাইম, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর কি ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি গুলো বের করতে হবে। বোঝা গেল? আচ্ছা এটা যদি হয় ভাইয়া, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি? পরে আসতেছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, আচ্ছা পরে আসতেছে, ওই টাইপের ম্যাথ আছে, প্রবলেম আছে, আমরা ডাইরেক্টলি করব।
আচ্ছা দাদা, আমরা ডিরেক্টলি যদি এটার সাথে কম্পারিজন করি, আমি আরেকবার লিখলাম বাট বারবার আমি লিখবো না এই কিছু। আচ্ছা ভাইয়া, এখানে কি ওমেগা এন কি স্কয়ার বাই কি এস স্কয়ার প্লাস কি 2 সিগমা ওমেগা এন কি এস প্লাস কি ওমেগা, পরিচিত পরিচিত। তার মানে দেখেন, তার মানে কি লিখতে পারি, এই যে ভাইয়া জি ভাই, শুধু 8 ফাংশন কি লিখতে পারি, দেখেন তো লিখতে পারি, লিখতে পারি কিনা? 2 ওমেগা ইয়েস ইয়েস, 2 ওমেগা w1 হ্যাঁ, comparison both two equation we can write comparison equation এর নাম দেন আপনি, একটু যেভাবে খুশি লেখেন। we can write কি লিখবো ভাইয়া, 2 সিগমা ওমেগা এন সমান কত লিখবো ভাইয়া, ডাইরেক্ট কত 8। আচ্ছা এখন দেখেন আর একটা জিনিস খেয়াল করুন, এই যে ভাই এই যে ওমেগা এন স্কয়ার সমান কত লিখতে পারবো, 12। এই যে বোঝা গেল? আচ্ছা তাহলে এবং এখানে আমরা কত লিখবো ভাইয়া, ওমেগা এন স্কয়ার ইকুয়াল টু যদি 12 হয়, এই ওমেগা এন সমান কত হবে, √12 হবে না? কত আসে ভাইয়া বলো তো, কত আসে বলো? 3.446 কি এই ওমেগা এন এর একক কি, রেডিয়ান না ওমেগার একক? জি ভাই। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা ডাইরেক্টলি সিগমা বের করতে পারতেছি মনোজ দা, 2 ইনটু ওমেগা এন, 8 ইনটু 2 ইনটু ওমেগা কত ভাইয়া, 3.446 কত আসে এটা বল তো ভাইয়া, এটা বল শাওন। 1.15 ভাইয়া, এটা কি গ্রেটার দেন অন না? জি ভাই। তাহলে এটা কি এই সিস্টেমটাকে কি বলবো, সো তো কি লিখবা, ওভার দেন ভাই। হ্যাঁ সিগমা, অতএব সিগমা ইজ কি গ্রেটার দেন অন, সো দা সিস্টেম ইজ কি, মনোজ দা বলেন। এই ওভার ড্যাম্পড। দেখছেন ঘটনাটা কি, আপনার পরীক্ষা আসবে এইগুলা, আমার কথা কি বোঝা গেল দাদা, পরীক্ষা আসবে এইগুলা, সো নো টেনশন। আচ্ছা গেল ভাই, আমরা বাকি জিনিসগুলো একটা মেথড থেকে সব বের করে ফেলি, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে বলো ভাইয়া, পিক টাইমের, আচ্ছা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এটা, আচ্ছা আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে এক পার্ট আমরা বের হয়ে গেল ভাইয়া, দুইটা পার্ট বের হয়ে গেছে, এই দুইটা পার্ট বের হয়ে গেছে না আমাদের, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি না, আর সিগমা পেয়ে গেছে, ড্যাম্পিং রেশিও পেয়ে গেছে। এটা শাওন, যদি আমরা ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে কি লিখবো, 3 নাম্বার। ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি বের করতে চাইলে চাই ওমেগা এন √1 মাইনাস সিগমা স্কয়ার। ফ্রিকোয়েন্সি ওমেগা, হ্যাঁ সমান কত, ওমেগা এন ইনটু √1 মাইনাস সিগমা। খুব দ্রুত বলবো, ওমেগা এন হচ্ছে কত, 3.44, ডাইরেক্ট ক্যালকুলেশন বল আমাকে ভাই। 3.46 আচ্ছা 6 ইনটু √1 মাইনাস 1.1547 কি স্কয়ার, হ্যাঁ কত আসলে ভাইয়া বলো, 1.99। 1.99। এই ফ্রিকোয়েন্সি তার মানে একক কি হবে, রেডিয়ান, বুঝি? আচ্ছা এবার আমাকে কেউ বলুক, আচ্ছা আরো কি লিখছিলাম বলো তো, কি ইকুয়েশন লিখছিলাম, পিক টাইম, পিক টাইম কি ভাইয়া, টিপি না কি, পাই বাই কি ওমেগা ডি সমান কত, পাই বাই ওমেগা এন ইনটু √1 মাইনাস সিগমা স্কয়ার ভাইয়া, তাহলে কত আসে বলো, পাই ভাগ কত 1.99 কত আসে শাওন? ভাই 1.57। ভাই ওই যে ড্যাম্পিং যেটা ফ্রিকোয়েন্সি বের করছেন, হ্যাঁ ওটা ওই যে √এর মধ্যে 1 মাইনাস 1.1547 স্কয়ার। হ্যাঁ স্কয়ার। ভাই এইটা এই টার্ম তো ভাই ম্যাথ এরর আসে ভাই, কারণ তো ভাই রুটের ভিতর নেগেটিভ চলে আসছে তো, তাই আসতেছে নবাবী। আচ্ছা আমি বলি একটা কথা বলি, নবাবী শোনো,
এটা আসতে পারে, কারণ আমি যে ম্যাথটা নিছি না, এই ম্যাথে শুধু শুধু একটা জিনিস চাইছে সিগমা, বাট আমি একটা ম্যাথ থেকে তোমাদের সব বের করে দিতে চাচ্ছি, হয়তো এই কারণে তোমার ইগুলা ঠিক মতো দিচ্ছে না। আমার কথা কি বুঝছো? কিন্তু ভাই 1.99 তো এটা তাহলে ভাই এটা ম্যাথ ইরোর তো ভাই হ্যাঁ, এটা তাহলে এটা ম্যাথ রেজাল্টে আসবে না। এরর। আমার কিন্তু ভাই ওখানে আই আসছে। মানে আমার কনসেপ্ট বুঝতে পারছো কিনা আমার আগে আগে আমার সেই কথা বলো। আমি জি ভাই জি ভাই একটা ম্যাথ তোমাদের সব জি ভাই দেখাইতে চাচ্ছি, হয়তো স্পেসিফিক যে ম্যাথটা নিচ্ছি, জি এই ভাই ম্যাথে হয়তো এই ব্যাপারটা এক্সিস্ট করতেছে না। আমার কথা কি বুঝছো? আই চলে আসে হয়তো এই কারণেই, বাট আমি সব জিনিসগুলো জি তোমাদের ভাই দেখাই দিতে চাচ্ছি। এই তাহলে এই জিনিসটা ফাঁকা থাকো। সিস্টেমটা আমি জি জাস্ট ভাই জি ভাই সিস্টেমের জন্য আমি দেখাইছি, আর প্রসেস করতে হবে। সিস্টেমের জন্য যে ইকুয়েশন গুলো কিভাবে অ্যাপ্লাই করে করা যায় ভাই, বোঝা গেল? এই আর কিছু জি ভাই মূল দরকার কি? ওমেগা এন এবং কি সিগমা আমরা পাই গেছি না? আমরা ওই ইকুয়েশন থেকে এই দুইটা জিনিস পাইছি, সিগমার এই যে এই ওমেগা এনটা পাই গেছি না? সবই তো করতে পারবা, ওই জিনিসটা দেখাইতে চাচ্ছে, আর কিছুই না। এখানে তোমরা সলভ করে দেখানো, কি সলভ তো করবে ক্যালকুলেটর, হ্যাঁ বোঝা গেল? আচ্ছা, এরপর আরেকটা ইকুয়েশন সেটলিং টাইম ছিল না? জি আচ্ছা, ভাই ক্যালকুলেটর করবে ক্যালকুলেটর, আমার এত করার টাইম নাই কিন্তু। বাট যাই হোক, যেহেতু টাইম একক কি হবে নবাবী? সেকেন্ড ভাই অবশ্যই সেকেন্ড হবে, অবশ্যই সেকেন্ড হবে, এটা আমি প্রয়োজন উঠাই দিচ্ছি। ওকে, যা হবে অবশ্যই কি সেকেন্ড হবে। সেটলিং টাইম, হ্যাঁ এটা কি টিএস সমান কি? ইকুয়েশনটা কি 4 বাই কি 4 ডিভাইডেড সিগমা বিটা ওমেগা। ইনটু ওমেগা। হ্যাঁ, মানে তুমি ওই ইকুয়েশনতে এই জিনিসটা বের করতে ভাই পারবে কিনা। ভাই এটার কি টলারেন্সের প্রয়োজন হয় না, না কি যেন একটা ছিল মনে হয়? পার্সেন্টেজ ওভারশুট আমরা করব এখন। হ্যাঁ পার্সেন্টেজ ওভারশুট হ্যাঁ, হ্যাঁ, 2% বোধহয় সম্ভবত। যেটাই হোক, হ্যাঁ এরকমই হয় সাধারণত, এটা নবাবী এরকমই হয় সাধারণত, জি পার্সেন্টেজ অফ ওভারশুট। আমি তোমাদের দেখাইতে চাচ্ছি যে একটা ইকুয়েশনে সবই বের করা যাচ্ছে, আমি এই জিনিসটাই মূল প্রতিপাদ্য বিষয়। হ্যাঁ, পাই বাই রুট ওভার কত 1 মাইনাস কি সিগমা স্কয়ার, ডাইরেক্ট ক্যালকুলেটর বসায় করবা কিন্তু, বোঝা গেল? আমাদের হাতে এটা 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 কি দেখালে? পার্সেন্টেজ অফ কি এটা? ওভারশুট দাদা লিখে দিব বাংলা, একটু লিখে দাও তো, পার্সেন্টেজ পরে বুঝবো না। অফ ওভার, ওই যে সিগন্যাল গুলো হয় না, এই যে কত দূর পরিমাণ মানে ই করতে থাকে, হ্যাঁ এই ব্যাপারটা, এবং এটা সাধারণত 2% পর্যন্ত নবাবী আমাদের যেটা বললো, সাধারণত এরকম 2 থেকে 4% হয় নবাবী, বোঝা গেল? সাধারণত 2 থেকে 4% হয়। আচ্ছা, এখন সিমিলার এই টাইপের দুই একটা ম্যাথ আমি এমনিই দেখাই, তাহলে তো বোঝা যাবে জিনিসটা কি। প্রয়োজনে তোমাদের একটা সলভ করেই দেখাবো, অসুবিধা নেই। বাট আমাদের অনেক বড় একটা টাইপ হয়ে গেছে, কারণ এই জায়গাতে সবচেয়ে বেশি ম্যাথ আসে, বুঝছো? ম্যাথটা কাট করে এখানে নিয়ে আসা যায় না? হ্যাঁ করা যায় তো, এই যে আপনাদের জন্য ম্যাথ আছে। ওই যে সিস্টেম ইজ এত ফাইন এই যে অসিলেশন ফ্রিকোয়েন্সি এন্ড ড্যাম্পিং রেশিও। হ্যাঁ হ্যাঁ, তার মানে টিএফ ট্রান্সফার ফাংশন 25 আমি লিখে দেই স্কয়ার প্লাস 2s প্লাস 25, ঠিক আছে? আচ্ছা, এটা কোন পরীক্ষায় আসছিল আমি তাও বলে দিচ্ছি, কত উপরে 25 না? এমনটা নিউক্লিয়ারে আসছিল আমার সাবে এর আগে। নিউক্লিয়ার আসছিল না আমি একটা পাইছিলাম আর কি এরকম। হতে পারে বাট ওয়েটে একটু শিওর। আচ্ছা, এইটা হচ্ছে ওয়েট এমএসসি তে আসছিল, মানে আমি আপনাকে দেখাই যে এই জিনিসগুলাই ঘুটে ফিটে বারবার আসতে থাকে। হ্যাঁ, 2015-তে আসছে। হ্যাঁ, এই দেখেন তো আগের যে ম্যাট্রিক্সের মধ্যে কোনো অসিলেশন ফ্রিকোয়েন্সি বলতে কোনটাকে বোঝায় বলেন তো? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই অসিলেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি দিয়ে প্রকাশ করি আমরা? ওমেগা এন না? তার মানে অসিলেশন ফ্রিকোয়েন্সি সমান কি ওমেগা এন। ভাইয়া বোঝা গেল? ড্যাম্পিং রেশিও মানে কত? সিগমা না? তাহলে আমরা কত লিখবো? তাহলে আমরা কত লিখবো? ওমেগা এন সমান কত লিখবো? শব্দ হচ্ছে কোথায়? এই অফ করে দেন না কেউ, যার প্রবলেম হচ্ছে একটু অফ করে দেন ভাই প্লিজ, সবার তো কথা বলার দরকার হয়। এই যে এই দাদা দেখেন ওমেগা এন বেড়ে গেছে আমাদের। না ঠিক আছে।
আচ্ছা আপনার দরকার কি, তাহলে কি লিখবেন 2 সিগমা ওমেগা এন সমান কত লিখবেন আপনি 2 লিখবেন না শুধু? হ্যাঁ 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 তাহলে সিগমা সমান কত দাঁড়াবে? হ্যাঁ 2/2 ইনটু কত 5 2 ভাগ কত 10 সমান কত হয় 0.2 বেরিয়েছে? হ্যাঁ সিগমা এইভাবে বের হ্যাঁ ম্যাথগুলো এরকম বোঝা গেল। আমি আর এই টাইপের আমার মনে হয় না দেখানোর খুব দরকার আছে। এই যে আরেকটা আমি আপনাদের জাস্ট দেখাই কি চাইছে এটা, এই দেখ ভাইয়া এটা কি চাইছে, এটা হচ্ছে কি ওয়াটার বোর্ডে আছে পিক এন্ড সেটলিং টাইম পিডব্লিউডি জি ভাই এটা করা যায় একদম সোজা। তাও একটু লিখে দেই টিএফ সমান কি লিখবো ভাইয়া 32 এস স্কয়ার। আচ্ছা ও উপরে কত আছে? আচ্ছা ওটা টিএস লেখা কেন? ওটা টিএস লেখা টিএফ দাদা ট্রান্সফার ফাংশন এস না এফ ম্যাথে কি ওটা এস দেখতে পাচ্ছি না এইখানে এস মানে আমি বলি ও টিএস ও লেখা যাবে টিএফ ও টিএস দ্বারাও ট্রান্সফার ফাংশন প্রকাশ করে দাদা টিএস দ্বারা। আচ্ছা অর্থাৎ আমি বলি টিএস এর ডেফিনিশন এরকম সিএস বাই হচ্ছে কত আরএস ওই যে আউটপুট একটা থাকতো না হ্যাঁ 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 আউটপুট বাই ইনপুট হ্যাঁ আউটপুট ভাগ ইনপুট এই জিনিসটাই দিচ্ছে ঠিক আছে। আচ্ছা এইটা যদি হয় তাহলে এই ম্যাথটাতে একটু প্রবলেম আছে বলতে কি প্রবলেম না আর একটু কনসেপ্ট দরকার এই ম্যাথটার জন্য আমরা একটু করে দিচ্ছি। উপরে 32 নিচে কত নিচে হচ্ছে s স্কয়ার প্লাস 3s প্লাস 16। আচ্ছা এখন আমাকে এটা বলুক কি জানি ওর নাম শাওন এই ম্যাথটার মধ্যে একটু ঝামেলা আছে ঝামেলাটা কি আমাকে একটু বলো তো। এখানে ট্রান্সফার ফাংশন একটু ঝামেলা আছে ঝামেলাটা একটু বলার চেষ্টা করো কারণ আগে দুই জায়গায় কিন্তু ওমেগা এন সিম না এরকম কিছু ইয়েস আগে কিন্তু দুই জায়গায় ওমেগা এন ছিল কিন্তু এখানে সমান করার জন্য কি করলাম আমরা ভাগ করে নিলাম কিন্তু এইখানে এই যে আরেকটা আছে কথা বুঝো এটা কিন্তু আরেকটা রেশিও এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করা হয় নরমালি আমার কথা শুনো ভাইয়া এই ম্যাথ গুলোতে কে এর মান বেসিক্যালি অন ভাইয়া দেখ আমরা যদি ফর্মুলাটা লিখি একটু এই ম্যাথটা দেওয়ার কারণ আছে এই যে নরমাল আমরা কি লিখি দাদা একটু বলেন তো টিএস সমান কত ওমেগা এন স্কয়ার বাই এন স্কয়ার প্লাস 2 সিগমা ওমেগা এন এস তাই তো প্লাস কত ওমেগা এন স্কয়ার ভাইয়া এই যে ভাইয়া এর সাথে কিন্তু একটা বেসিক্যালি কে আছে কথা বুঝছো এখানে একটা কে আছে উপরে নিচে না বাট এই সব ম্যাথের ক্ষেত্রে কে নরমালি কে এর ভ্যালু কত হয় বলো তো অন হয় কিন্তু এখানে 2 হয়ে গেছে বোঝা গেল এবং একে বলা হচ্ছে কি কে কি বলা হয় বলো তো কে কি বলা হয় রেশিও কে এর নামটা হচ্ছে গেইন না গেইন না কে বলা হয় কে মতে একটা কনস্ট্যান্ট কিছুই না আর কিছুর দরকার নাই সিস্টেম গেইন ওটা ভাই হ্যাঁ সিস্টেম গেইন না ও আচ্ছা ওকে তার মানে কে সমান কি ভাইয়া এস ওয়াই এস টি ই তাই তো না ভাবি এটাই তো তার মানে আমরা একটা জিনিস দেখলাম নরমালি কে এর ভ্যালু কত থাকে নরমালি কে এর ভ্যালু কত থাকে নরমালি কে এর ভ্যালু 1 থাকে 1 থাকে বাট যখনই ওই জিনিসটা মিলবে না সিমিলারিটিস করার জন্য আমরা কি করব বুঝা গেল এটা না তখন এই যে কি করব ভাই এবার কি বুঝা গেল এখানে কে এর ভ্যালু কত কে এর ভ্যালু 2 ইয়েস এইটাই হচ্ছে ম্যাথ বুঝা গেল এই আচ্ছা আগের ম্যাথটাকে ডব্লিউএন এর ভ্যালু 1 ছিল না এক ছিল ওটা দেখে আমরা হ্যাঁ ওটা দেখে আমরা ডিসাইড করব দেখেন আগের ম্যাথটাও দেখেন আপনি এই দেখেন এই যে এখানে 25 ছিল সরি এই যে 25 ছিল দাদা 25 ছিল তার মানে এখানে কে এর ভ্যালু কি নাই কে এর ভ্যালু কি 0 হইতে পারে প্রশ্নই আসে না 0 তো উপরে 0 হয়ে যাবে यस ইকুয়াল টু অর নরমালি বুঝা গেল বাট রিমেম্বার সব সময় কিন্তু এর সঙ্গে একটা কি আছে কে আছে ইজ ইট ক্লিয়ার টু অল ওকে মানে ভাই উপরে নিচে আমাকে আগে মিলাইতে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু কে কিন্তু পড়ে এই কে কিন্তু পড়ে নট নিচে নিচে কিন্তু কে নাই কিন্তু এই যে দেখো
দেখছো এই ম্যাথটা, এই যে খেয়াল করছো? সো কে ইজ নট হেয়ার, কে ইজ নট হেয়ার, ওকে, only here, only here, only this portion k, okay, k, but normally k is equal to কত? 1। তাহলে ভাই আমরা নিচেরটা দেখেই তো ওমেগা এন এর মানটা না সেটা করলা, কিন্তু তুমি ইকুয়ালাইজ করবে না। জি ভাই। তুমি ইকুয়েশনটাকে ঠিকভাবে সেট করবে না, তুমি তো কম্পারিজন করবা, কথা বুঝো, তাহলে তুমি ইকুয়েশনটা এরকম হবে না, কে ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 2 সিগমা ওমেগা এন এস প্লাস, তুমি একটু দেখাই দিবা না? আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমাকে দেখাইতেই হবে হেয়ার কি সিস্টেম গেইন, নবাবী যেটা বললো সিস্টেম গেইন কে ইকুয়াল টু কত? 2। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই তাহলে এই ম্যাথের আর কিন্তু শেষ, ম্যাথের সব শেষ, কিন্তু আমাদের ওই জিনিসটাই বোঝাটা দরকার ছিল। যাই হোক, এখানে কি লিখবো তাহলে আমরা? তাহলে ওমেগা এন কত লিখবো? ওমেগা এন স্কয়ার সমান কত? 16। তাহলে ওমেগা এন সমান কত হবে? 4, তাই তো? আচ্ছা, 2 সিগমা ওমেগা এন সমান কত হবে? 3। অতএব সিগমা সমান কত? 3/2 ইনটু কত? 4, কত হয়? 3/8 কত হয়? 3/8 কত হয়? 0.375। 0.375। এইটার কিন্তু রেশিও, ড্যাম্পিং রেশিওর কি কোনো ইউনিট থাকে? না ভাই। ইউনিটলেস, কিন্তু যে কোনো ধরনের টাইম, পিক টাইম, রাইজ টাইম এর একক কিন্তু টাইম, যে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, নট হার্টজ, এটা আমরা ফ্রিকোয়েন্সি বলতে বেসিক্যালি আমরা এটা তার রেডিয়ান ভ্যালু নিয়ে কাজ করতেছি, রেডিয়ান আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি দাদা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওকে। আচ্ছা, তার মানে এই ম্যাথের কি চাইছে দেখো তো? পিক টাইম আর সেটলিং টাইম, ডাইরেক্ট সূত্র। নবাবী এটা করি ভাই। আচ্ছা, পিক টাইমের ফর্মুলা কি বলো? পাই বাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস সিগমা স্কয়ার। হ্যাঁ, এবার দেখো কত আসে ভাই। সিগমা কত? 0. দেখো এবার কিন্তু মিলবে না ভাবে, এবার হবে, কিন্তু এবার ঝামেলা হবে না। কত? 100%। ওটা তো আমরা বললাম না কি কারণে এরকম হয়েছিল। আচ্ছা, আমরা ওটার ডাব্লিউটি বলছিলাম না, ওমেগা এন টু পাওয়ার 1 হ্যাঁ, মাইনাস। এই যে ডাব্লিউডি সমান তো আবার এটা লেখা যায়, হ্যাঁ, ঠিক আছে? তার তার মানে ভাই ওভার ড্যাম্পে ভাই এর পিক টাইম পাওয়া যায় না ভাই। হ্যাঁ, পিক টাইম পাওয়া যায় না নবাবী, কারণ একটা কথা বলছি, কিন্তু ওভার ড্যাম্পে তার পিক টাইম পাওয়া যায় না। কত আসে বল? 0.847 সেকেন্ড। আচ্ছা ভাই, এটা হচ্ছে পার্ট 1 গেল। আর সেটলিং টাইমের ফর্মুলাটা আমাকে কেউ বলুক। টিএস এর ফর্মুলাটা কি? টিএস ইকুয়াল টু 4 বাই সিগমা ওমেগা এন। 4 বাই সিগমা ওমেগা এন। আচ্ছা, তার মানে 4 সিগমা তো পেয়েছি আমরা 0.375, ওমেগাও পেয়েছি 4। কত আসে ভাই? 2.67। 2.67 অবশ্যই কি সেকেন্ড, তাই না? সেকেন্ড। আচ্ছা ভাই, একটা ভাই কনফিউশন ভাই। বলো ভাই, আমরা যে সেটআপ টাইম বের করার সময় ভাই একটা টলারেন্স কাউন্ট করি না? ওইটা আমি পড়ি না, ব্যাপারটা তা না। তোমার পরীক্ষা এখানে চাইছেটা কি দেখো তো? পার্সেন্টেজ অবশ্য চাইলে বইলে দেয় ডাইরেক্ট পরীক্ষা, পার্সেন্টেজ অবশ্য যেভাবে চায়, টলারেন্সটা চেয়ে থাকে। বাট এই ম্যাথে কিন্তু চাই নাই। দেখো এই ম্যাথে পিক টাইম এবং সেটলিং টাইম চাইছে। সেটলিং টাইম, হ্যাঁ, তোমাকে যা চাবে তুমি তাই বের করো, তোমার কাজ। বাট তোমাকে কি মূল কাজটা করতে হবে কি এই ইকুয়েশনটা নিয়ে, বোঝা গেল? জি ভাই। হ্যাঁ, সব কিছু চায় না তো, পরীক্ষা ঘুরে ফিরে এইগুলোই চাই খালি। এই যে দেখো আরেকটা, এই ম্যাথটা অবশ্যই করব না আমি, জাস্ট এমনি বলে দেখি যে টি অফ এস সমান কত? 36। এখানে কে এর ভ্যালু কত দেখো তো?
1 হ্যাঁ আচ্ছা এই যে দেখো কি চাইছে অসিলেশন ফ্রিকোয়েন্সি মানে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি না ন্যাচারাল ড্যাম্পিং রেশিও মানে কি সিগমা আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে কি ওমেগা ডি ওমেগা সমান কি ওমেগা এন রুট ওভার 1 মাইনাস সিগমা স্কয়ার এবার মুখস্থ হয়ে যাবে করতে করতে খালি কয়টা ফর্মুলা জানলে শেষ আর কিচ্ছু লাগে না এই যে দেখো দেখো পরীক্ষায় খালি এগুলো বারবার আসা প্রত্যেকটা আশা করছেন কিন্তু ড্যাম্পিং রেশিও কি ভাই সিগমা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি ওমেগা এন বা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আচ্ছা নেচার অফ দ্য ফ্রিকোয়েন্সি তার মানে নেচার অফ দ্য ফ্রিকোয়েন্সি কিভাবে বুঝবো সিগমা দিয়ে ইজ গ্রেটার দেন অন হইলে কি সিগমা ইকুয়াল টু 0 সিগমা ইকুয়াল টু অন সিগমা ইজ লেস দেন অন আসো আবার রিমাইন্ডার করি লাস্ট টাইম গ্রেটার দেন অন কি ওভার ড্যাম্প আন্ডার ড্যাম্প ক্রিটিক্যালি আচ্ছা এখন বারবার এগুলো পড়ছে তার মানে কি এগুলোর অবশ্যই মাহাত্ম্য আছে লেস দেন মানে কি আন্ডার এই যে ভাই কি চাইছে দেখো তো নেচার অফ দা সিস্টেম শাওন নেচার অফ দা সিস্টেম আমরা কিভাবে বের করব ভাইয়া দিস নেচার অফ দা সিস্টেম বের করার জন্য আমাদের কি বের করতে হবে ড্যাম্পিং রেশিও বের করতে হবে বোঝা গেল আচ্ছা এখানে ভাইয়া এর আগের অঙ্কটাতে ভাইয়া ওখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিও ছিল একটু যাবেন ভাইয়া এর আগের অঙ্কটাতে এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডব্লিউডি আবার অসিলেশন ফ্রিকোয়েন্সি ওমেগা এন দুটো তো এই বোকা ছেলে দুটো আলাদা না ওমেগা এন আর ওমেগা ডি হ্যাঁ হ্যাঁ তো দুটোই চাইছে কিন্তু দুটোই চাইছে আচ্ছা অসিলেশন ফ্রিকোয়েন্সি চাইছে এই দেখো ড্যাম্পিং রেশিও চাইছে এন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তিনটে জিনিস চাইছে ফাইন এই দেখ কি লেখা ফাইন ওকে অসিলেশন ফ্রিকোয়েন্সি হলো WN আর হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হলো WD ইয়েস বোঝা গেল ক্লিয়ার আচ্ছা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি WN হওয়া দরকার ছিল না N আছে WN তো ন্যাচারাল তো WNE কেন আমি কি উল্টা লিখছি জি ভাইয়া আচ্ছা উল্টা লিখছেন না আমি বলি এজন্যই তো আমি হয়তো ভুল লিখে ফেলাইছি দুইটা একই জিনিস থেকে হ্যাঁ ব্যাপার না বুঝতে গেল এখন অসিলেশন ফ্রিকোয়েন্সি হলো W কি অসিলেশন ফ্রিকোয়েন্সি মানে এখানে তুমি অসিলেশন বাদ দিয়ে তুমি লেখো ন্যাচারাল দিয়ে দাও হইলো কি না এবার ঠিক আছে আর এখানে দিয়ে দাও হচ্ছে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি দিয়ে দাও মাহির জি ভাইয়া এবার ক্লিয়ার আছে ভাইয়া এটাই কনফিউশন ম্যাথটা কি লিখতে ভুল হয়েছিল নাকি ম্যাথটা পারফেক্ট ফর্ম এটাই আমিও লিখতে ভুল করছিলাম আচ্ছা এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে WN রেশিও আর ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি হচ্ছে WD WN রুট ওভার 1 মাইনাস সিগমা তাহলে এখানেও কিন্তু চাইতে পারতো নেচার অফ দা সিস্টেম চাইতে পারতো না তার মানে কি আমাদের এই যে সিগমার ভ্যালুগুলো কম্পেয়ার করতে হবে নেচার বলতে কি এই যে এইগুলা সিগমা ইজ গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু দ্যাট ইজ এই যে বোঝা গেল না ডিটারমিন দা এই জিনিসটা হ্যাঁ আচ্ছা এটা আর কথা বলার কিছুই নাই এই টাইপের কি আর এই যে আরো একটা আছে এগুলো সব বইটা আসা প্রশ্ন কিন্তু শুধু আমি করিনি কি চাইছে ভাই ড্যাম্পিং রেশিও কি সিগমা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি ওমেগা এন এখানে আরেকটা জিনিস আছে সেই জিনিসটা আমরা পড়ব এইটা হচ্ছে আমাদের এক্সট্রা জিনিস এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি না আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিরক্তিকর ভাই তোমার কি এখন এটা লাগবে ল্যাপ্লাসে না কিন্তু খুব বেশি লাগে না সামান্য একটু লাগবে হ্যাঁ আমরা পারবো এজন্য ব্রেনে একটা কোনো প্রেসার পড়ে না আমাদের কি করতে হয় ও যে জানি কইতেছি পার্শিয়াল ফ্র্যাকশন করতাম না আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয় পরে সামান্য একটু ল্যাপ্লাস লাগবে এটা লাগবে তো লাগবে এটা নিয়ে তো কিছু করার নাই বুঝছেন নাই তার মানে আমি তোমাদের বলি কন্ট্রোল সিস্টেম ম্যাথ খুব কম আসে এবং যা আসে সাধারণত গ্যাস ফিল্ড গুলাতে আসে তারপরে যা আসে তার ভিতরে কোন জিনিসগুলো বেশি আসে আমি কি দেখাইলাম এতক্ষণ জি ভাইয়া বুঝতে পারছি বোঝা গেল এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসে
লাস্ট কন্ট্রোল সিস্টেম ম্যাথ দিছিল বিসিআইসি 2019 সালের পরীক্ষায়, ওখানে এই জিনিসগুলোই দিছিল একদম এক্স্যাক্টলি। এই যে আচ্ছা, এই যে গ্যাস ফিল তো দুইটা অ্যাপ্লাই করা আছে, এগুলোর জন্য কন্ট্রোল সিস্টেম কি ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদা, কন্ট্রোল সিস্টেমটা ইম্পর্টেন্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কেন অ্যাপ্লাই করেছিল? না ভাই, ওটা ভাই কতগুলো অ্যাপ্লিকেন্ট হবে ভাই? বুঝতেছি না, বেশি একটা হবে না মনে হচ্ছে। তাহলে তো ভাই সামনে মনে হয় সবগুলা পরীক্ষাই হয়ে যাবে। 2400 না কতগুলো দেখলাম জানি। 2400 মতো? জি ভাই, ওরকমই তো দেখলাম একটা ফেসবুক পোস্টে। তো কম না অনেক। রোল নাম্বারের দিয়ে দিচ্ছে রোল নাম্বার। এরকম একজন বললো আর কি। তুই কই দেখলি? শিওর না, দেখাবো এখন। আচ্ছা হট, এবার সমস্যা নাই। যাই হোক, তবে বুয়েটে পরীক্ষা কিন্তু, এবং 1 ঘন্টার পরীক্ষা কিন্তু, বোঝা গেল? হ্যাঁ, ঘন্টা মানে সবই হবে, রিটেন হবে, এমসিকিউ হবে। বুয়েটে কখনোই যে আশা করবে যে এমসিকিউ পরীক্ষা, সে বোকার স্বর্গে বাস করে। বুয়েটে কখনোই হবে না, শুধু এমসিকিউ পরীক্ষা কখনোই হবে না। আমার কথা কি বোঝা গেল? ভাই বুয়েটে 1.5 ঘন্টা পরীক্ষা হয় না? হ্যাঁ 1.5 ঘন্টা হয়, কিন্তু এরা 1 ঘন্টা দিচ্ছে। এটা কিন্তু ওই যে সেই ম্যাথটা, ওই যে কে রেশিও 2 হবে। হ্যাঁ, যেখানে কে ইকুয়াল টু কত না 1.5 ঘন্টা হয়, বাট এবার কিন্তু 1 ঘন্টা হচ্ছে পরীক্ষাটা, বোঝা গেল? তাহলে তো ভাই মার্কিং অ্যারেঞ্জমেন্টও মনে হয় কমে যাবে। হ্যাঁ, কিছু হইতে 70 মার্কসের মধ্যে পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা ভাইয়া, আমরা এই পার্টটা ইগনোর করব, এই পার্টটা আমি এখন করার কোনো প্রয়োজন মনে করতেছি না, ড্যাম্পিং রেশিও বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, বাট আমি এই পার্টটা করে দেখাইতে চাচ্ছি, বোঝা গেল? ইউনিট রেসপন্স জিনিসটা। আচ্ছা, এখন আমাকে কেউ বলো, আচ্ছা ইউনিট স্টেপ বলতে কি বুঝি? এটা সানাউল বলো তো ভাই। হ্যাঁ বলো। ইউনিট স্টেপ কথার সাথে তার ইউনিট স্টেপ মানে তো যেটা বুঝি যে যেটা পড়ছিলাম ওই যে সার্কিটে, ইনপুটে দিচ্ছে একটা, ইনপুটে সিগন্যাল দিলে আউটপুটে যে রেসপন্স পাবো। হ্যাঁ তার মানে এইটা মানে এটা ডিসি লাইনের মতো থাকবে। এই ইউনিট স্টেপ না, এটা যদি 1 হয় এইটা, এটা 2 হইল। ভাই এটা তো র‍্যাম সিগন্যাল, এটা র‍্যাম সিগন্যাল। এটা কি র‍্যাম? জি ভাই, এটা তো র‍্যাম সিগন্যাল। ও স্টেপটা ডিসি লাইনের মতো। আমি ভুল করছিলাম, এটা বলতেছি এই যে এরকম না, ভাই ডিসি সিগন্যাল হবে একটা। হ্যাঁ এইটা অর্থাৎ এটা কত, এটা হচ্ছে টাইম, তাই তো? টাইমের সাথে টাইম, এটা হ্যাঁ টি ইজ লেস দেন অন, তাই তো? না এরকম কি যেন একটা কন্ডিশন আছে, আমার এক্স্যাক্টলি খেয়াল আসছে না, বাট ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ নেগেটিভ বা জিরোর এই পাশে কোনো ভ্যালু আসবে না, মানে টি ইজ ভাই এটা 1 হবে জিরোর উপরে। হ্যাঁ টি লেস দ্যান যখন 0 হবে, হ্যাঁ ভাই টি লেস দ্যান যখন 0 হবে তখন 0 হবে। টি লেস দেন 0 তখন হচ্ছে কি আউটপুট, তাই তো? আউটপুট কত 0, বাট টি ইজ গ্রেটার দেন 0 তখন আউটপুট ইকুয়াল টু অন, সাস্টেইন করবে, কিন্তু 1 হবে, অন সাস্টেইন করবে, চলতেই থাকবে, কিন্তু স্যাচুরেশনের মতো, তাই না? অনেকটা স্যাচুরেশনের মতো না? জি ভাই। হ্যাঁ, আমাদের ইনপুটটা বলে দিচ্ছে কি ইউনিট স্টেপ। আমাদের সিস্টেমটা কি থাকে ভাইয়া, এরকম থাকে না, ড্র যদি করি এখানে কি থাকে সিএস, এখানে কি থাকে তার আরএস, এত ড্র করলাম না, এখানে তার কি জিএস ইনপুট, তার মানে আমাদের ইনপুটটা কোনটা আরএস, আর আউটপুটটা কোনটা, দিস ইজ আওয়ার ওপি আর দিস ইজ আওয়ার ইনপুট, তাই তো? তার মানে কি আমরা বলতে পারি, এত কথা বলার উদ্দেশ্য একটাই, তাহলে আমরা ইউনিট আরএস সমান কত লিখতে পারবো ভাই? এবার বলো তো আমাকে কেউ, কত লিখতে পারবো? ভাই 1 লিখতে পারবো না? হ্যাঁ 1, কিন্তু এখন কথা আছে, আমরা ইউনিট স্টেপের এটা হচ্ছে কি 1/s, তাকে 1টা কিভাবে লিখলাম এটা? হ্যালো, আচ্ছা হ্যাঁ এই যে এটা, এই যে কন্ডিশন মতো, যে টি ইজ লেস দেন 0 হলে এখানে কোনো সিগন্যাল নাই, কথা বুঝছেন? বাট যখন 0 বড় হইলে সেটা 0 সেটা,
বাট এই ইউনিট স্টেপকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এটার ই কত আসে 1/s আসে না? এর ভ্যালুটাকে পাইছি অলরেডি, কি পাইছি আমরা? জি ভাই 1/s 1/s এইটা যে আমরা যে ইনপুটটা লিখলাম 1/s কেন হইলো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ল্যাপ্লাস করে যদি ল্যাপ্লাস করি ল্যাপ্লাস করার পরে এই জিনিসটা 1/s আসে। তার মানে এই নরমালি ট্রান্সফার ফাংশন আমাকে কেউ বলুক ts সমান কি লেখা যায় ভাই? cs বাই কত rs না? কথা জি। বুঝছো? কথা বুঝতে হবে। cs বাই কত rs। আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? cs বাই rs বলতে এই যে ইকুয়েশনটা দেয়া আছে, হ্যাঁ? আচ্ছা এটা হচ্ছে খুব সম্ভবত ইজিসিবি পরীক্ষা 2014 তে আসছিল। ইজিসিবি 20 আচ্ছা ইকুয়েশনটা কত আমাকে কেউ বলুক? 10 6 স্কয়ার 10 বাই হচ্ছে কত s স্কয়ার না s স্কয়ার প্লাস 6s প্লাস কত 5 এতটুকু পর্যন্ত বুঝছি? আচ্ছা জি ভাই, এটা জি ভাই। হ্যাঁ এটা যদি বুঝি আমরা এখন একে আমরা যে বেসিক্যালি আমাদের এখন পার্শিয়াল ফ্র্যাকশনটা করা দরকার। আমার কথা কি বোঝা গেল? আগে আমরা এটা ফাংশন করে ফেলি। এই মিডল টার্ম যদি করতে চাই কি করব ভাইয়া? s স্কয়ার প্লাস কত পোলাপানের মতো করি 3s plus 2 প্লাস 5 বুঝছো? 5s plus s হ্যাঁ আমরা কি ক্লাস 6 না 7 এ শিখতাম এগুলা? ক্লাস 7 এ খুব সম্ভবত s কমন s। আমি যখন 7 এ পড়ি তখন ফেব্রুয়ারি মাস যাইতে যাইতে আমার পুরো বই শেষ মনে আছে আবার। আচ্ছা ভাই কত আমরা তো ভাই ফেব্রুয়ারি মাসে মানে বই খুলতামই না ভাই। আমার শেষ ফেব্রুয়ারি মাসে বই শেষ, বই শেষ। জানুয়ারি ডিসেম্বরে বই পেয়ে। হ্যাঁ আরে ভাই কি হলো চলে যায় কেন? এই মিয়া আমার হাতে কত অপশন আছে, তুমি চলে গেলে দেখি ছাড় দিব? ছাড় দেওয়া সম্ভব? আচ্ছা ভাইয়া এখন যে কাজটা আচ্ছা আমি একটা কোশ্চেন করি। বলেন। আচ্ছা এই যে 10/s স্কয়ার এই ইকুয়েশনটা কোথায় পেলাম আমরা এই ম্যাথে? আরে ম্যাথে কি ইকুয়েশন দেয়া আছে? দেওয়া ছিল দেয়া আছে দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে যে ইনপুটটা আর কি এটা এই যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা এই কাজটুকু করছি এইটুকু করছি, হ্যাঁ? হুম। আচ্ছা এইটুকু পর্যন্ত কোনো অসুবিধা নাই তাই তো? এখন আমাদের কি দেয়া আছিল ভাইয়া? না ভাই। আমাদের আমরা যদি জানি ts সমান কত ভাইয়া? cs বাই কত rs না? কথা বুঝছো কিন্তু rs। অতএব আমরা যদি cs টা নিতে চাই আমরা যদি কি নিব cs। ওকে cs টা কি আউটপুট। বেসিক্যালি আমরা এখান থেকে কি বের করব বলো তো? আউটপুটটা বের করব। তাহলে আমরা cs সমান কি লিখতে পারি ভাইয়া? ts একটু কত rs। কথা বুঝছো? rs কথা বুঝছো? rs সমান কত পেয়েছিলাম আমরা? 1/s না? 1/s শোনার মনে আছে? 1/s। তাহলে জি ভাই। ts সমান কত পাইছি ভাইয়া? এই যে আমরা ভাঙে চুরে এটা বানাইছি না? 10s plus 1 আর s plus 5 10/s প্লাস আচ্ছা ts আর একটু আচ্ছা r এর সমান 1/s এটা আমরা হ্যাঁ ওই যে ইউনিট স্টেপের s থেকে আমরা ল্যাপ্লাস করে ইনপুট 1/s নিচ্ছি এই যে দাদা এই যে কেন নিচ্ছি আবার কথা বলি আমি বলি ওই যে ইউনিট স্টেপ ফাংশন এত কিছু জানার দরকার। যদি স্টেপ ইউনিট স্টেপ থাকে তার মানে এর ইনপুটটা হচ্ছে 1/s। এতটুকু একটু মাথায় রাখেন, এটা ল্যাপ্লাস আসছে, আপনাকে ল্যাপ্লাস একটু করতে হবে কিন্তু আন্ডারস ছোট একটু যদি মনে রাখেন তাহলে পার পেয়ে যেতে পারে। না মনেই রাখলাম, ধরো মুখস্থ করলাম। হ্যাঁ এই র‍্যাম্পের জন্য জানে কি হয়? র‍্যাম আর একটা প্যারাবোলা। র‍্যাম্পের জন্য কি হয় ভাই? র‍্যাম্পের জন্য সম্ভবত আপনার 1/s স্কয়ার ভাই। হ্যাঁ আর ভাই স্ট্রেট লাইন হয় না? না র‍্যাম্পের জন্য কোনটা হয় ভাই জানি না, বাট এর ইকুয়েশনটা মনে 1/s স্কয়ার হয়। একটু দেখে নিও, আমার হঠাৎ করে খেয়াল নাই। না ভাই র‍্যাম্পের জন্য হচ্ছে যে কোণ আছে এর আগে যেটা আঁকছিলেন ওইটা হচ্ছে র‍্যাম্পের জন্য।
এটা কি মানে র্যাম্প? জিরো থেকে যেটা কোন বরাবর যাবে? হ্যাঁ, হ্যাঁ তাহলে ভাই, রেপ্রেজেন্ট এটা আরেকটা আছে কি প্যারাবোলার যাক, বাট এটার ইনপুটটা মনে হয় এরকম হয় কিনা আমি, এটা কি হ্যাঁ র্যাম্প? ভাই, এইটা র্যাম্প, এটা ইউনিট র্যাম্প। ইউনিট র্যাম্প। এইটা র্যাম্প ভাইয়া। আচ্ছা, আর তাহলে এইভাবে প্যারাবোলার আর কি আরেকটা ইম্পালসটা আছে না? হইলো শুধু এমনি থাকে। ও ইম্পালসটা যেন কি আসে, ইম্পালস ভাই জিরো থেকে লম্বা লাগে, লম্ব। ডিসক্রিট ভাই, এই যে এইটা ডিসক্রিট থাকবে হ্যাঁ ইম্পালসটা। ডেল টি ইকুয়াল টু 1, জিরো থেকে আপনারটা লম্ব যাচ্ছে। এই তো এই যে এইটা ইম্পালস, এই যে জি ভাই। এটা হলো ইম্পালস। যদি ইম্পালস রেসপন্স বলতো আপনি কি তখন অন নিয়ে কাজ করতে পারতেন। বেসিক্যালি দুইটা জিনিসই দেয়, এই ইনপুট সাধারণত আমি বলি বাদ দাও, এত কিছু জানার দরকার নেই। দুইটা জিনিস দেয়, একটা ইউনিট স্টেপ দেয়, ইউনিট স্টেপ দিলে আপনি আরএস অন বাই এস লিখবেন, আর একটা যদি ইম্পালস দেয়, কথা বুঝেন, তখন আপনি তাহলে 1 অন ডিরেক্ট এস বসাই 1 তে বসাই। ডিরেক্ট অন লেখা, বুঝা গেল? এই দুইটা জিনিসই দেয় এবং পরীক্ষায় দুইটা জিনিসই আসছে, আমাদের এত বেশি মাথায় রাখার দরকার নাই। ইম্পালস দিলে আরএস কি হবে তাহলে 1 এর 1 হবে, ডাইরেক্ট অন হয়ে যাবে, বুঝা গেল? আচ্ছা, এটা যদি হয় তাহলে আপনি আলটিমেটলি দাঁড়াইলো কি, এই ইকুয়েশনটা দাঁড়াইলো কি 10/s ইনটু s প্লাস অন s প্লাস 5। আমার সাথে একমত? আচ্ছা, এখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে ভাইয়া। কি করব আমরা? পার্শিয়াল ফ্র্যাকশন। হ্যাঁ, নাও ডুইং পার্শিয়াল ফ্র্যাকশন। ভাই এটা কি এস এর সাপেক্ষে হবে? হ্যাঁ, কার সাপেক্ষে? না, পার্শিয়াল ফ্র্যাকশন ওটা না, পার্শিয়াল ফ্র্যাকশন এবিসি তিনটা কনস্ট্যান্ট গুলোকে বের করব আমরা। পার্শিয়াল ফ্র্যাকশন ক্লাস 9 এ হায়ার ম্যাথ থেকে আমরা শিখছিলাম, তাই তো? আচ্ছা, তাহলে কি করতে হয়? আমরা 10 যেটা করতে হবে এটা এই সাইডে রাখতে হয়। কি ইকুইভ্যালেন্ট লেখা যায় কিন্তু 10 বাই এটা কি লেখা যায়? হ্যাঁ, এটাকে লেখা যায় না, ওইটা থাকবে না, উপরে এটা থাকবে না, a বাই s প্লাস b বাই কি আরেকটা। এখন কিন্তু আমি কাউরে পার্শিয়াল ফ্র্যাকশন একটা শিখাইতে পারবো না, ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, এটা যদি ও হ্যাঁ ভাই, মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, অবশ্যই পড়বে করার কথা। আচ্ছা, এই পার্শিয়াল ফ্র্যাকশনটাকে আমি ডাইরেক্ট এবিসি লিখে দিব নাকি আপনারা পারবেন? না দেখাই দেব একটু, যেটা বলেন করব আমি, সমস্যা নাই। ভাই পারবো ভাই। ওকে, এটা যদি হয় তাহলে আমি ডিরেক্টলি যেটা যে ভ্যালুগুলো আসে আমি সেগুলো একটু বসাই দিচ্ছি। n ইকুয়াল টু, হ্যাঁ, a ইকুয়াল টু আমরা ডাইরেক্ট পাবো হচ্ছে, ও ফুল সলভ করে দিব। আচ্ছা, একটু করে দাও দেখেন ভাই একবার করে দেন, ভুলে গেছে, একটু করে দাও। করে দিচ্ছি, লসাগু করতেছে a ইনটু s প্লাস 5 a ইনটু yes b ইনটু এটা। আচ্ছা আচ্ছা, এখন কে কি বসাইতে, যেটা আমরা s ইকুয়াল টু 0 একটা বসাইতে পারি, s ইকুয়াল টু -1 বসাই দেয়, -1 এটা -5, ঠিক আছে? জি ভাই। s ইকুয়াল টু যদি 0 বসাই, s ইকুয়াল টু 0 পুট 10 ইকুয়াল টু কত? হ্যাঁ, এটা যদি 0 বসাই, কথা বুঝো, a ইনটু কত 0 প্লাস 1 0 প্লাস কত 5 প্লাস কত, বাকি দুইটা 0 হয়ে যাবে, বুঝা গেল? জি ভাই। a সমান কত 10 ভাগ 5 ইকুয়াল টু 2। আচ্ছা, এরপরে আমরা কত অ্যাপ্লাই করব দাদা? পুট -1 s ইকুয়াল টু -1। এই যে কিভাবে বুঝবো দেখেন, s আছে এই জন্য 0, s প্লাস 1 এই জন্য কি -1 বসাবো, s প্লাস 5 -5 তিনটা বসাবো। মানে 0 আনতে হবে আর হ্যাঁ হ্যাঁ 0 আনতে হবে দাদা। এটা যদি হয় আমরা কত -1 বসাচ্ছি, তাহলে a ইনটু 0 প্লাস b ইনটু কত s কত -1 প্লাস 5 -1 প্লাস 5 ইনটু কত ছিল -1, হ্যাঁ প্লাস b ইনটু 0। তাহলে b সমান কত আসে ভাই? দেখ -2 আসে না? না না, -2 না, 10 ভাগ কত? -5 10 ভাই ভাগ এটা 2 আছে, এটা না না 2.5 আসে, 2.5 আসে, 2.5 আসে। ওকে 2.5। এটা -5 বসালে হয়ে যাবে। আচ্ছা, ভুল করছে কিনা কোথাও দেখো তো ভাই। 2 বিটা কত আসে কি দেখো তো, আর একটু দেখো ভাই। সমস্যা নাই, এটা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে তো অবশ্যই পারছো, বাট আমি তাও দেখ, এই কত কি হয়েছে? এটা -1 -2.5 হবে, -4 -2.5 হবে। হ্যাঁ হ্যাঁ, -2.5
বললাম না একটু ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ আচ্ছা, এগেইন পুট কত s ইকুয়াল টু কত বসাবো -5 -5 হ্যাঁ আমাকে বল এবার c এর ভ্যালুটা পাবো তাই তো a ইনটু 0 পাবো প্লাস b ইনটু 0 পাবো প্লাস c এর সাথে কি কি আছে হ্যাঁ c এর সাথে হচ্ছে না c এর সাথে কে কে ছিল ভাই একটু উপরে যাওয়া লাগবে হ্যাঁ যাচ্ছে s প্লাস 1 ইনটু s তাই তো তার মানে হচ্ছে কত -5 প্লাস 1 ইনটু কত -5 ইকুয়াল টু কত 20 আসছে হ্যাঁ 10/20 হ্যাঁ -20 সমান কত -1/2 তাই তো তাই না আচ্ছা এটা যদি করি ভাইয়া তাহলে আমরা ভাই মাইনাস হবে না মানে প্লাস হবে আরে না ভাই -4 ইনটু -5 ও তার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ঠিক অসুবিধা আচ্ছা ভাইয়া তার মানে আমরা এটা সবসময় তাহলে কত লিখতে পারি আমরা তাহলে ওটার ইকুইভ্যালেন্ট লিখে দিব abc এর ভ্যালুটা abc জি ভাই হ্যাঁ আমাকে কেউ একটু বইলো হ্যাঁ আরে ভাই ঝামেলা হয় কেন হ্যাঁ তার মানে আমাকে কেউ বললো তাহলে আমরা কত লিখতে পারি ভাই এটা কোথায় লিখবো এই সাইড দিয়ে এটা ম্যাথটা বড় তো একটু হিজিবিজি হয়ে গেল আচ্ছা সমস্যা নাই ইকুয়েশনটা জানি কি ছিল ভাই 10 বাই s কত কত ছিল s ইনটু s + 1 s plus 1 s plus 5 s + 5 সমান a আমি আবার লিখি দরকার হয় প্লাস b বাই কত s plus 1 প্লাস c বাই কত ভাই s plus 5 সমান কত লেখা যায় জানো ভাই a সমান কত পাইছিলাম 2 বাই s b সমান কত পাইছিলাম -2.5 -2.5 বাই কত s plus 1 প্লাস c সমান কত পাইছিলাম হাফ 0.5 s plus 5 এখন আমরা এইটা বেসিক্যালি কার ভ্যালু ভাইয়া এটা বেসিক্যালি c এর ভ্যালু না cs না জি ভাই cs না এটা বেসিক্যালি কে cs ছিল না cs এর ভ্যালু হ্যাঁ cs এর ভ্যালু তার মানে আমরা কি লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি cs সমান সমান a 2 বাই s প্লাস কত -2.5 বাই কত s প্লাস 1 প্লাস কত 0.5 বাই কত s প্লাস 5 এখন আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে বোঝা গেল এখন আমরা কি করব অ্যাপ্লাইং এবং এই শুনো একটা কথা শুনো যখন আমরা ইনভার্স ল্যাপ্লাস করব তখন এস ডোমেইন থেকে কিন্তু সেটা কোন ডোমেইনে চলে যাবে টাইম ডোমেইনে চলে যাবে আবারও বলতেছি যখন আমরা ইনভার্স ল্যাপ্লাস করব তখন এস ডোমেইন থেকে আমাদের কোন ডোমেইনে চলে যাবে টাইম ডোমেইন বুঝা গেল এখন আমরা লিখব হ্যাঁ এখন আমরা যে জিনিসটা লিখব অ্যাপ্লাইং ইনভার্স ল্যাপ্লাস এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাহলে কি লিখব ভাইয়া সি থেকে কি হয়ে যাবে সেটা সি টি ইকুয়াল টু আচ্ছা যদি নিচে এস থাকে আর ওই ই থাকে না 2 হয়ে যায় আচ্ছা তার কনস্ট্যান্ট গুলো সামনে আসতে থাকবে তাহলে -2.5 ইনটু ই টু দ্য পাওয়ার কত -1 মনে পড়তেছে প্লাস 0.5 ই টু দ্য পাওয়ার কত -5 ও এর সাথে টি আসবে ভাইয়া টি আসবে ওয়েট টি এর সাথে টি মানে কি -1 এর সাথে টি থাকা না থাকা সমান না এই দেখেন কিভাবে মনে রাখবেন মনোজ দা সবার জন্য বলতেছি যদি যে এস থাকে তাহলে সেই এসটা বসবে না শুধু তার কনস্ট্যান্টটা বসবে আচ্ছা এরপরে s প্লাস 1 দিয়ে বা মাইনাস যদি প্লাস দিয়ে থাকে তাহলে মাইনাস এসে বসবে যদি এখানে থাকতো ধরেন s এখানে যদি ধরেন থাকতো s -1 তখন এখানে হয়ে যেত কি প্লাস হয়ে যেত হ্যাঁ তার মানে কি s প্লাস 5 আছে তাহলে উল্টাটা বসবে ই টু দ্য পাওয়ার -5 বুঝা গেল প্লাস -5 টি থাকলে এখানে প্লাস হয়ে যাবে এতটুকু মনে রাখেন এবং এর বাইরে আসে না বেসিক্যালি এই ধরনের জিনিসগুলোই আসে আমি যেটা দেখছি ল্যাপ্লাসে এই জিনিসগুলোই আসে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বুঝা গেল এই তো এই জিনিসটা আমাদের বের করতে হবে এবং ফাইনালি এই জিনিসটা
হ্যাঁ এই ম্যাথটা ভাই পরীক্ষায় কি শুধু এইটাই বের করতে দিছিল? এটাই বের করতে দিছিল। কোন পরীক্ষা যেন আসছিলাম বললাম তো। ভাই হ্যাঁ, ইজিসিবি মেবি। হ্যাঁ এই ম্যাথটা বড় দিছিল বুঝছো, মানে ওই দুইটা পার্ট তো 2 লাইন লাগবে, এই 1 লাইন লাগবে। এটা সানাউল জি ভাই। এইতে যে প্রথম যে পার্টটা ছিল কথা বুঝো, এইটুক ভাই করতে পার্শিয়ালও ভাই 2 লাইনেই করা যায়। হ্যাঁ এটা 2 লাইনে করা যায়, আমি তো তোমাদের ভেঙে ভেঙে দেখাইছি এই জন্য বড় দেখা যাচ্ছে। আর এটা তো তুমি কয়টা 30 সেকেন্ডের বেশি লাগবে এই ম্যাথ করতে, এইটুক বুঝতে, ড্যাম্পিং রেশিও না আর ভাই। ফ্রিকোয়েন্সি এই। বাট মূল হচ্ছে এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করা এবং হচ্ছে তার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করা। হয়ে গেল? তাহলে আসানাউল একটু একটু ই করে ডিসকাস করো তো পুরো সিস্টেম সম্পর্কে কিভাবে। ভাই আমাদের যে গিভেন ফাংশনটা আছে ওখান থেকে আমাদের হচ্ছে ট্রান্সফার ফাংশন সমান ইনপুট বাই আউটপুট আরএস বাই সিএস, ইয়েস এইটা আগে বের করে নিতে হবে। তো ইকুয়েশনটা বের করতে যে প্রথমে ইনপুটের জায়গায় আমরা কি আপনার যে ইউনিট স্টেপ অথবা র‍্যাম্প যে জিনিসটা আসবে সেখানে আমরা দুটো অপশন টেস্ট করে নিব। জিনিস আসে আবারও বলে দিচ্ছি, ইম্পালস অথবা কি আসে ইউনিট স্টেপ। যদি ইউনিট টি স্টেপ স্মলার হয়, দেন যদি ইউনিট স্টেপ হয় অন বাই এস, আমি আবারও বলতেছি সবাইকে। আর যদি ইম্পালস হয়, যদি তাহলে ডাইরেক্ট 1। হ্যাঁ ডাইরেক্ট আর এস সমান ডাইরেক্ট অন বসাই দিতে পারবো। হ্যাঁ আগাও। হ্যাঁ তো এইটা বের করে নিব, বের করার পরে এখান থেকে আমাদের ট্রান্সফার ফাংশন থেকে যে ইকুয়েশনটা আসবে ওটা কি ডাইরেক্ট আপনার পার্শিয়াল ফ্র্যাকশন করে এবিসি এর মানটা বের করে নিব। তো এবিসি এর মানটা বের করার পরে আপনার লাস্টের যে ইকুয়েশনটা আসবে সেটা আর কি জাস্ট ইনভার্স ল্যাপ্লাস এর কি ট্রান্সফার করে দেব সে এটা করব। এবং যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন এস ডোমেইন থেকে কিসের শিফট হয়ে যাবে? টাইম ডোমেইনে চলে আসবে। হ্যাঁ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। দ্যাট মিন্স এটা টাইম ডোমেইনে শিফট হয়ে যাবে। বোঝা গেল? সুতরাং এই হ্যাঁ এই প্রসিডিউরটা এটা হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে কিন্তু দেখাই দিচ্ছি অলরেডি। ঠিক আছে? আচ্ছা মাহমুদ ভাই, আপনি তো নতুন, যেহেতু ক্লাসগুলো কি হচ্ছে আপনার মন মতো হচ্ছে, এভাবে চলবে তো ইনশাআল্লাহ? খন্দকার আব্দুল্লাহ মাহমুদ ভাই। বুঝতে পারছি, কিন্তু দুঃখের বিষয় হলো কন্ট্রোলিং কোর্সটা আমার করা নেই, যার কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা অসুবিধা নাই, এটা শুনেন, আপনাদের কন্ট্রোল সিস্টেমটা খুব বেশি প্রয়োজনীয় না, বাট তারপর আপনারা জানিয়ে রাখেন, যেহেতু বইটা আপনাদের পরীক্ষাগুলো হয়তো দাদা ভাইয়া যে কোনো সময় কিন্তু দিয়ে দিতে পারে, বাট কন্ট্রোল সিস্টেমে আমাদের খুব শর্ট একটু ছিল। বাট আমি যেভাবে বোঝাচ্ছি এতটুকু বুঝতে পারতেছেন তো? হ্যাঁ বুঝতে পারতেছি। আচ্ছা তাহলেই চলবে, তাহলে বাকিটা আমার উপর ছেড়ে দেন। আর কারণে আমার খুব বেশি একটা ডাউট নাই। ঠিক আছে? আকাশ সাহার কি অবস্থা আজকে বলো তো? আকাশ সাহা, ইউ লিসেন? জি ভাই বুঝতে পারছি সব। আচ্ছা গ্রেট, তাহলে কিন্তু আমাদের পরিশ্রম সার্থক। আমার কথা যে প্রত্যেকটা পার্সনের বুঝতে হবে, তাহলে কিন্তু একজন টিচারের সার্থকতা কিন্তু ওইখানে। এবং বোঝা গেল ব্যাপারটা? এটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। আমি অনেক জানতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি নিজের মধ্যেই রাখিয়ে দিই তাহলে কি কোনো লাভ আছে? কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নেই। বরং আমি যত মানুষকে আমার নিজের ক্যাপাবিলিটিতে বুঝিয়ে দিতে পারি, এটা কিন্তু একটা সার্থকতা। এবং এই মাহমুদ ভাই, আপনি অনেক ট্রেনিং নেন দেখলাম। খন্দকার আব্দুল্লাহ মাহমুদ ভাই, ভাই শুনতেছেন? নাই মনে হয়। ও না, বাইরে দেখলাম যে বাইরে গেছে একটু। আচ্ছা আচ্ছা, প্রচুর ট্রেনিং সেশন করে দেখলাম আর কি, বেশ ভালো লাগছে এই আর কি। আচ্ছা এরপর আমি আরেকটা এই টাইপের একটা ম্যাথ আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু করেন, একই সিমিলার টাইপ। ওকে, এই ম্যাথটা কোথায় আসছে আমি বলে দিচ্ছি। তিতাস গ্যাসে আসছে। এই ম্যাথটা না কোথায় আসছিল? গ্যাস তিতাস গ্যাস কয়দিন আগে তিতাস গ্যাস 2018-তে আসছিল। তিতাস গ্যাসের কয়জন প্রকৌশলীরা গ্রেফতার করে নিয়ে গেল না, যে নারায়ণগঞ্জের ঘটনায়? জি ভাই, খুব দুঃখজনক।
আচ্ছা আচ্ছা ভাই এখানে একটা কন্ডিশন দিচ্ছে যে RT ইকুয়াল টু UT, মানে ইউনিট র্যাম্প ইকুয়াল টু মানে পালস, এটা কি ইউনিট ইকুয়াল টু র্যাম্প। ইউনিট স্টেপ বলতে হয়, ইউটি বলতে এই দেখো ইউনিট স্টেপ। এই জন্যই জি আমি ভাই। চাইছি এই ম্যাথটা এই জন্যই এখানে দেয়া, এবং আশা ম্যাথ তোমাদের দেখাচ্ছি। স্টেপ রেসপন্স বলতে কিন্তু ইউনিট স্টেপ বোঝায়, কথা বুঝছো? আচ্ছা এটা হলো ফাইন সরি ফাইন্ড দ্য স্টেপ রেসপন্স। ভাইয়া স্টেপ রেসপন্স বলতে আমরা কি বুঝবো? ইউনিট ইউনিট স্টেপ, তার মানে তাই তো, তাই না? জি ভাই। আচ্ছা তার মানে আমি বলি where RT equal to UT বল। আচ্ছা ইউনিট স্টেপকে কি দিয়ে প্রকাশ করা হয়? UT, হ্যাঁ ইউটি। তার মানে দেখো এই যে দেখো RT বলতে কি বোঝাচ্ছে? এখানে ইনপুট কে? এখানে ইনপুট ইনপুট হচ্ছে র্যাম্প ফাংশন। হ্যাঁ ইনপুট হচ্ছে এই যে এরকম RT। ওয়েট না, র্যাম্প ফাংশন বলতে ওইভাবে বোঝায় নাই, এটা শোন এইখানে হচ্ছে সিটি আর এই সাইডে যে ইনপুট দিচ্ছে এটা হলো RT। ভাইয়া এইভাবে বোঝাইছে। আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি ভাই, ঘটনা কি মানে আমাদের ইনপুটটাই আর কি ইউনিট স্টেপের। হ্যাঁ 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 এইটাই হচ্ছে মূল ব্যাপার। অর্থাৎ এই জিনিসটা আমি এই জিনিসটা একটু তোমাদের করে দেয়, একটু দেখাই দেয়, ফরম্যাট রেডি করে দেয়। আচ্ছা ডিটারমিন কি বলছে? ট্রান্সফার ফাংশন টিএফ, কথা কি বুঝছো? ট্রান্সফার ফাংশন, এবং ওই যে আমাদের কি বলছে ফাইন্ড দ্য স্টেপ রেসপন্স, অর্থাৎ সিটি বের করতে বলছে। আমার কথা কি বোঝা গেল? সিটিটা। জি ভাই। আচ্ছা এবার আমরা এটা একটু তাও দেখাই দেই। ডি বাই ডিটি অফ কত? সিটি প্লাস 2 অফ কত? সিটি ইকুয়াল টু কত ভাই? আরটি। এটা তো দেখ নাকি? আচ্ছা এটা যদি হয় আমরা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি অ্যাপ্লাইং এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাপ্লাই করা হয় তাহলে কিভাবে হয় এটা একটু বলে দিচ্ছি, এইজন্য এটা দেয়া। ল্যাপ্লাস অ্যাপ্লাইম কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা যদি হয় এই মাথায় রাখি, যদি এটা কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভাই? ডিফারেন্সিয়েশন। ওকে ডিফারেন্সিয়েশন যদি হয়, আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি আগে একটা এস আসে ইনটু বড় হাতের সি এস হয়ে যায়। কি বলছি? পার্থক্য কি বোঝা গেল? ডিফারেন্সিয়েশনের জন্য একটা এস আর ওই সিটির জন্য সিএস। হ্যাঁ এখন যদি এবার কথা আছে এই মনোজ দা, এখন যদি এইটা ডি স্কয়ার এবং ডিটি স্কয়ার হইতো তখন এটা এস স্কয়ার হয়ে যাইতো। এস স্কয়ার। হ্যাঁ যদি টি কিউব থাকতো, টি কিউব থাকবো তাহলে এটা কত? এস কিউব হয়ে যায়। এস কিউ হইতো। হ্যাঁ বাট আমাদের ম্যাথে কত আছে ভাইয়া? এক আছে। এক আছে মানে এক, বুঝেন, ইনটু সিএস। বুঝা গেল? ওকে এইটা হচ্ছে মূল ব্যাপার, এইজন্য দেয়া না দেয়া সমান কথা। আচ্ছা প্লাস 2 এটা কি নরমাল একটা ফাংশন আছে, এইজন্য নরমাল আর কিছুই বসবে না, ডাইরেক্ট সিএস শুধুমাত্র সিএস হবে। হ্যাঁ টি ডোমেইন থেকে কিসে কনভার্ট হয়ে গেল? সিএস এ কনভার্ট হয়ে গেল, এবং ছোট হাতের আর থেকে এগুলো কত হয়ে গেল? বড় হাতের আর হয়ে গেল। কথা বুঝেন? এই কথা বুঝেন, এটা ছোট হাতের সি ছোট হাতের আর, বাট আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করলাম তখন এটা কত হাতের হয়ে গেল? ক্যাপিটাল লেটার হয়ে গেল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। এবং ওই যে এই এটা আগে ট্রান্সফার ফাংশন মানে কি? সিএস বাই আরএস না ভাইয়া? জি ভাই। এখানে কি আমরা সিএস টা কমন নিতে পারি না? দেখো তো। হ্যাঁ দাঁড়াও একে আর পিস নিচে সরাই দেই। যা বাবা নিচে যা, জায়গার অভাব নাই তো, তাই না? এখানে দেখো ভাইয়া বড় হাতের সিএস কিন্তু তাহলে কত হয় দেখো তো? এস প্লাস কত? 2, এটা তো কমন নিচ্ছি, ইকুয়াল টু আর এস। তাহলে টিএফ সমান কি লিখতে পারবো? অতএব সিএস বাই কত? আর এস সমান কত লিখবো বলেন তো? তাহলে 1 বাই এস প্লাস 1। হ্যাঁ যেটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া? টিএফ লিখতে পারি না? জি ভাই। ট্রান্সফার ফাংশন আর কি, তাই তো? ট্রান্সফার ফাংশন, ইয়েস দাদা ট্রান্সফার।
So one part is done already. I have another part is left. Hey, এটা তো এখানে লিখে ফেলেছিলাম। What can I do? মনোজ ক্লাসগুলো কেমন হয় এখন আমাদের বোর্ড থেকে? বোর্ডে প্রথম না ভালো হচ্ছে, তো স্মার্ট হয়ে গেছে ব্যাপারটা। এই আমি সব দিনই না এটা তো ডিজিটাল স্মার্ট, এটা তো অ্যানালগ স্মার্ট ছিল। হ্যাঁ, প্রবলেম নাই, বাট ওইটাই কিন্তু মূল জিনিস। ঠিক আছে, অ্যানালগ না হয়ে হঠাৎ করে ডিজিটাল ইও হওয়া যায় না। দাদা কথা সত্য? না তা তো অবশ্যই ট্রান্সফর্ম থাকতে আগে অ্যানালগ। হ্যাঁ কি স্যার? এই তার মানে আর এস এখন কত লিখবো বলো তো? ইউনিট স্টেপ রেসপন্স ছিল, তাহলে এখন আমাদের আর এস কত ভাইয়া? অনেস না 1/s। হ্যাঁ 1/s। তাহলে এবার চলে আসবে, এই আমাদের বের করতে হবে কি সিএস টা না? সিএস এর মানটা বের করতে হবে। গুড। তার মানে আমরা এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি তাহলে ভাই? তাহলে সিএস সমান কি লিখবো? টিএফ ইনটু কত? আরএস। টিএফ কত ভাইয়া দেখো তো? 1/s প্লাস 2। আরএস কত রে ভাইয়া? 1/s না? 1/s। তার মানে আমাদের সিএস টা বেসিক্যালি কি দাঁড়াইলো? 1/s ইনটু, এখন আমাদের কাজ কি আবার ওই যে ল্যাপ্লেস পার্শিয়াল ফ্র্যাকশন। নাও ডুইং কি পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে 1/s ইনটু, আমি এবার কিন্তু পুরোটা করব না, পার্শিয়াল ফ্র্যাকশন a/s প্লাস কত? b/s প্লাস 2। আচ্ছা আমি ডাইরেক্ট ab এর ভ্যালু এখন লিখে দিব, আগে প্রসেসে করতে হবে। ডুইং পার্শিয়াল ফ্র্যাকশন, ওকে। তাহলে a ইকুয়াল টু আমরা যে জিনিসটা পাবো, আচ্ছা নিচে s প্লাস 2 তো a সমান আমরা পাবো হচ্ছে হাফ 0.5। এবং b সমান যেটা আসে নেগেটিভ হাফ। বুঝছো? একটু করে দেখো। হ্যাঁ আচ্ছা, তার মানে কি দাঁড়ায় এটা? সানাল দেখো। হ্যাঁ তাহলে যে জিনিসটা আসে অন মানে বেসিক্যালি সিএস, তাই তো? সিএস সমান বেসিক্যালি কি আসে? এ সমান কত? হাফ। কথা বুঝছো? তাই হচ্ছে কত? এস প্লাস বি মানে কত? মাইনাস হাফ বাই কত? এস প্লাস 2। ইয়েস। আচ্ছা নাও এখন আমি যে কাজটা করব, নাও অ্যাপ্লাইং কি করব? ইনভার্স ল্যাপ্লাস। নাইস। ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে কি সিএস থেকে কি হয়ে যাবে? সিটি। আচ্ছা এবার আমাকে আসো, আমি বলে দিচ্ছি হাফ। এবার আসো, এবার মনোজ দা আমাদের বলে, মনোজ দা এস আছে তাহলে কি লিখবো? এস যদি থাকে কি লিখবো? কিছুই লিখবো না। আর এস প্লাস 2 মানে কত? ইটা তো আবার মাইনাস 2 লিখবো না? কিছুই লিখবো না। মাইনাস হাফ ইনটু ইটা তো আবার প্লাস ছিল, তাহলে কি মাইনাস টুয়াইস টি না? -2। হ্যাঁ মাইনাস টুয়াইস টি। এই তো এটাই আমাদের অ্যানসার। সুতরাং দিস ইজ দ্য টাইপ অফ ম্যাথ। এই টাইপের ম্যাথই বারবার ঘুরে ফিরে আসছে বা আসছে বইতে। বুঝা গেল? সুতরাং আমাদের এগুলোই কিন্তু করতে হবে। ইট নিডস প্র্যাকটিস। আচ্ছা এটা কি আর একটা ম্যাথ ছিল? হযরত মুহাম্মদ পোল জিরো কি করব না ভাই? বুঝি নাই। পোল জিরো এগুলোর ব্যাপার নাই এগুলোতে? আছে সবই আছে রে ভাইয়া। এই যে আর একটা ম্যাথ, এটা তো ভাই ওরকমই মনে হচ্ছে। হ্যাঁ ওরকমই, বাট একটু রিমাইন্ডার করাই দিই জনগণ তো। এই যে তোমার ইকুয়েশনটা আছে এরকম 2
d/dt ইনটু কত y2 প্লাস 4 এক লাইনে আমি লিখবো, কাউরে কোনো কথা বলার কোনো সুযোগ দিব না আমি। হ্যাঁ, এটা যদি লিখি তাহলে কি লিখবো 2s ইনটু কত ys প্লাস 4y equal to 3xs। আচ্ছা, তার মানে y এর যদি কমন নিই 2s প্লাস 4 তার মানে কত y s বাই x ফাংশন না লিখতেছি, ওয়েট এটাই কত ট্রান্সফার ফাংশন বুঝা গেল। বারবার প্যাচাল করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সেম জিনিস, এটাও সেম জিনিস, দুইটাই সেম। আচ্ছা ভাই, একটু কোশ্চেন। হ্যাঁ ভাই একটা কোশ্চেন, হ্যাঁ এইখানে তো বলে দেওয়া নাই যে এটা হচ্ছে আপনার র‍্যাম্প না ইউনিট স্টেপ, তো এটা কি না না, এটা কিছুই বলে না, এগুলো জাস্ট ট্রান্সফার ফাংশন করতে বলছে। এই দেখো খালি। আচ্ছা আচ্ছা, আর যদি ওইটা থাকতো তাহলে তোমাকে বলেই দিত ইম্পালস। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এখন যদি ইম্পালস বলা থাকলো তুমি কি করতা, আর এস ফাংশন কত নিতা, ডাইরেক্ট অন নিতা, 1 নিতাম। হ্যাঁ, আর যদি তোমাকে ইউনিট বলতো, ইউনিট আর এস ফাংশন কত অন বাই এস, হ্যাঁ এই আর কিছু। এই মানে আমি দেখালাম, এগুলো সব বইটা আশা করছেন তো, জাস্ট আমি তোমাদের দেখালাম, টাইপটা ধরে ধরে করাই দিলাম, বুঝা গেল। এই যে এটা কি আর করাই দেওয়ার দরকার আছে? এই যে এটা কি হবে s কিউব ys প্লাস 3 স্কয়ার ys প্লাস এটা প্রচুর আসছে তো এই জন্য কিন্তু আমাদের এত করানো, প্লাস ys ভাই 5s ys হবে। ঠিক আছে, ভুল করছেন, ঠিক আছে, ইকুয়াল টু কত s কিউব xs 4 স্কয়ার xs প্লাস 6s xs। আর কিছুই করব না, তাহলে কত ফাইনালি কত যাবে, ys বাই কত xs, দ্যাটস কি ট্রান্সফার ফাংশন। আর বাকিটা সাজাই নিও, ঠিক আছে, পুরো সাজাই নিও। এই যে নবাবী যে কথাটা বল, বাংলা শেষ স্বাধীন নবাব কে? নবাবী পানিটা দাও। আয় নবাবী, তুমি মিয়া নিজের নবাব দাবি করো, বাংলা শেষ স্বাধীন কথা কন নিয়ে আওরঙ্গজেব নিয়েছে মুঘল আমলের। এ শুনেন, মোগলদের শেষ হবে হইতেছে দ্বিতীয় বাহাদুর শাহ। হ্যাঁ, এখন আমার কথা, কেউ প্রেম প্রীতি করে নাকি ওপেনলি করেন? না ভাই, করি না ভাই। এটা কেমন প্রীতি না করলে নিয়ে স্পিড আসবে? হ্যাঁ, সানাউল ভাই অনেকগুলা করে ভাই। আলহামদুলিল্লাহ, অনেকগুলো করা তো ভালো না, স্বাস্থ্যের জন্য সানাউল ভাই প্রেম করে। হ্যাঁ, এই স্বাস্থ্যগত দিকে পর্যন্ত যাওয়া যাবে না, কিন্তু মেন্টাল রিফ্রেশমেন্ট পর্যন্ত ঠিক আছে, এর বেশি গেলে কিন্তু ঝামেলা। ভাই এখন পর্যন্ত একটা পাই নাই ভাই, রেকর্ড ভাই। এটা কোনো কথা মিয়া, তুড়ি দিবা চলে আসবে, এটা কোনো ব্যাপার না ভাই। এআইবি ত্রিপলিতে তো ভাই নাই ভাই। এটা ঠিক আছে, কিন্তু বিবিএ তে আচ্ছা, এখনো কি সংকট অবস্থা? আমাদের সময় ছিল ভাই, আমি তো ভাই অনেক আগে পাস করছি ভাই। ও আচ্ছা, 3 বছর হয়ে গেছে। আমি যে জন্য বলছি তোমাদের, আমি কেউ যদি বলে তুমি কি আমার মমতাজের মতো ভালোবাসো, আমার কি ওরকম ই বানাতে চাও, তাহলে কয় নম্বর স্ত্রী ছিল? মানে ওইটুকু, এই জন্য আমি কইতেছি 15 নম্বর না 16 নম্বর বলছিল মমতাজ। এই কয় নম্বর ছিল? 14তম মনে হয়। 14তম ভাই, 14 না 15 জানি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি কথাটা বলছি। হঠাৎ করে নবাব চলে আসলো তো, ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে আসি। আচ্ছা দেখো তো, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আসছিল হচ্ছে জিটিসিএল, দেখছো? মানে গ্যাস ফিল্ড গেল, এসব হাবিজাবি জিনিস আসে।
এটা আসতো গ্যাস ট্রান্সমিশন কোম্পানি কি GTCL 2016 2016 সাল। আচ্ছা, এইটাতে যে জিনিসটা হয় সেই জিনিসটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাচ্ছি। দেখো কি বলছে, the pole of a system is shown in below steady state gain 3 দেয়া আছে, হ্যাঁ gain 3 দেয়া আছে, ট্রান্সফার ফাংশনটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, পোল এবং জিরো জিনিসটা আমরা কি বুঝি? এই যে আমি বলি গোল চিহ্ন দিয়ে যেটা থাকে, এই গোল চিহ্ন যেটা থাকে এটা হলো কি পোল। পোল গোল না না সরি জিরো 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 মানে এটা গোল মানে জিরো মানে জিরোস, বোঝা গেল? বুঝলাম না কি হলো। মানে আপনাকে এরকম ইকুয়েশন দিয়ে দিবে, মানে এরকম গ্রাফ দিয়ে দিবে দাদা। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। গ্রাফ দিয়ে দিচ্ছে এবং গ্রাফে উল্লেখ করে দিচ্ছে একটা গোল চিহ্ন দিয়ে আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ যে জায়গাটা গোল থাকবে সেটা হচ্ছে জিরোস, জিরো মানে গোল, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে পোল। এই দেখেন দুই সাইডে এই যে একটা ক্রস মারা, সানাউল এই যে একটা ক্রস মারা, হ্যাঁ জি ভাই ক্রসটা হচ্ছে পোল। অর্থাৎ এই যে একসাথে আছে কি কনজুগেট ইমাজিনারি পার্ট প্লাস আর একটা কনজুগেট ইমাজিনারি পার্ট কি মাইনাস। মাইনাস বোঝা গেল? তার মানে জি ভাই গোল দাগটাকে আমরা কি বলবো? জিরোস। আর ক্রসটাকে কি বলবো? পোল। পোল, বাংলা কথা। এতটুকু বুঝি? আচ্ছা, গেইন গেইন কে ইকুয়াল টু কত দেয়া আছে ভাই? দেয়া আছে 3। তাহলে ট্রান্সফার ফাংশন ইকুয়েশনটা এরকম হয়, এই TF সমান কে ইনটু কথা বুঝো S ইনটু S মাইনাস জেড এন, যে কয়টা থাকুক না কেন, বুঝো ঘটনাটা? বাই হচ্ছে কত? S মাইনাস PN। কথা অর্থ তো বোঝা যায় ভাইয়া? জি ভাই। এবার আমাকে কেউ নিশ্চিত কনফার্ম করে বলো, কনফার্ম করে বলো। আচ্ছা, তার মানে জিরো ইজ জিরো, জেড জিরো ইজ জেড অন। কত দেয়া আছে দাদা? এই সানাউল মাইনাস অন না? -1 এ হ্যাঁ, মাইনাস সাইডে যদি দেই তাহলে ঘটনাটা কি হয়ে যাবে? হ্যাঁ, আমাদের ডেফিনিশন তো s মাইনাস অফ মাইনাস অন, বুঝো? তাহলে কত s প্লাস অন হয়ে যায় না? জি ভাই বোঝা গেল? উল্টা s প্লাস অন। এবং জিরো কয়টা আছে ভাই? এক জায়গায় একটা গোল আছে না? তাহলে একটা একটা। কাজ করতে হবে। আচ্ছা, পোলের জিনিসটা কি হবে এটা গুরুত্বপূর্ণ। is আচ্ছা, এখন আমাকে বলু পোল কিন্তু দুইটা আছে, কিভাবে বুঝবো? দুই হচ্ছে প্লাস জে একটা মাইনাস জে, একটা প্লাস জে আর একটা মাইনাস জে, বুঝতে হবে কিন্তু। তাহলে আমরা লিখতে পারি পোল পি অন যদি হয় তাহলে আমাকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম, কত -2 আছে না? জি ভাই -2, তাহলে কত লিখবো? মাইনাস, আচ্ছা এখানে এটার দরকার নাই, আমরা -1ই লিখি, জিরো জে -1 লিখি, বুঝছো? এখানে আমরা ঠিক করবা না। আচ্ছা, আর এখানে যদি দেখো পোল কত লেখা যায় দেখো তো, -2 ইনটু প্লাস জে, প্লাস সাইডে আছে, এই যে প্লাস সাইড। আচ্ছা প্লাস, হ্যাঁ, আর একটা পিটি লেখো যে ম্যাগনিটিউড কত? -2 মাইনাস। আচ্ছা, -2 কি আমাদের মার্ক করে দেয়া যেটা সেটা না? ওই যে এইটা মার্ক করে দেওয়া থাকবে। এই ব্যাপারটা এরকম হয় নাই সানাও, দেখো এটা তো মাইনাস হবে সব সময়। হ্যাঁ, -2 প্লাস জে, ঠিক আছে, একটা প্লাস জে আর একটা মাইনাস জে, ঘটনা কি বোঝা গেছে? জি ভাই। আর এটা যদি +2 এর দিকে থাকতো তাহলে +2 প্লাস জে +2 মাইনাস জে। হ্যাঁ, এই দাদা কথা বুঝছেন? এটা যদি +2 এখানে থাকতো তখন কি হইতো কোশ্চেনটা? এখন তখন এখানে কি হইতো কত? এখানে ওই যে +2 প্লাস জে আর প্লাস মাইনাস জে। আমরা ইকুয়েশনটা ডেভেলপ করব।
আমি খালি এখন করে যাব, আমি আর খুব বেশি বুঝাবো না। এটা গেইন কত দেওয়া ছিল সানাউল? 3 ইনটু এস, এস কত -1 ছিল, মাইনাস অফ -1 মানে কত +1 বাই হচ্ছে এস, কথা বুঝো, এস মাইনাস, কথা বুঝো, -2 প্লাস জে, তাই তো ছিল একটা। এস মাইনাস কত, -2 মাইনাস জে, এটা যদি হয়, আচ্ছা প্রয়োজন একটু যেহেতু লিখলাম, এই আবার কি দোষ করলো, মাইনাস অফ -1 বুঝা গেল? পুরো ভেঙে লিখে দিলাম। এবার আমি আগাইতে থাকবো। 3 ইনটু এস প্লাস অন ডিভাইডেড বাই কত, এস প্লাস 2 প্লাস জে। কেউ যদি এইভাবে রেখে দেয় তাও কিন্তু ম্যাথ হবে, হবে না? বাট আমরা আরেকটু ভেঙে করে দেই। এই কেউ যদি এইভাবেও রেখে দেয় তাহলে কিন্তু ম্যাথ হবে না? এতে কি মার্ক দিবে? কেন এইটা দিবে? একটু রেখে দিলে দিবে? কেন দিবে না? বাট আমরা আরো ভেঙে করব, অসুবিধা নেই। আমি আরো ভেঙে পুরোটা দেখাই দিচ্ছি, বাট এইটুকু কেউ যদি করে আসে অবশ্যই মার্কস দিবে, মার্কস না দেওয়ার কোনো কারণ নেই। বুঝা গেল? আমরা হচ্ছে আরো ইকুয়েশন ফেলানোর জন্য এই কাজটা করলাম। বুঝছেন? a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না? এই ঘটনা কি ধরতে পারছেন? কি কি হবে এবার? জি ভাই, নরমাল সূত্র ফেলে দে। কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার মানে কত? j স্কয়ার মাইনাস অফ মাইনাস j হোল স্কয়ার। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটাকে আমরা আরো ভাঙবো। এটাকে ফর্মুলাটা ফেলাইতে ভাই, s স্কয়ার। ভাই এখানে মাইনাস j হবে না প্লাস j হবে ভাই? দাঁড়াও, প্লাস j মাইনাস j, ওটা পরে প্লাস হয়ে যাবে, মানে প্লাস হয়ে যায় না? না, হ্যাঁ ভিতরের প্লাস ভাই না, না, প্লাস হয়ে যাবে। না, না, ওটা তো প্লাস, ওটা প্লাস। একটু কথা বলি আমি, একটু কথা বলি। কারণ যে ব্যাপারটা যে শোষণ কত √1 না? জি যে শোষণ কত √r। ভাই ওটা পরে রাখি, আমরা জাস্ট শুধু সূত্রটা যদি ফেলাই তাহলে তো ভাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কত দিব, প্লাস না মাইনাস সেটা বলো? প্লাস, প্লাস হবে ভাই, ভিতরে একটা প্লাস হয়। s স্কয়ার প্লাস 4s প্লাস 4, কথা বুঝছো? 4। জি ভাই। আর এটা করলে কত আসে? -1। হ্যাঁ জি ভাই, মাইনাস প্লাস 1। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, এবার ঠিক আছে। 3 ইনটু s প্লাস 1 s স্কয়ার প্লাস 4s প্লাস 4, এই যে এইটা না প্লাস 1। জি ওকে, আচ্ছা তাহলে ফাইনালি কত লেখা যায় আমাকে একটু বলো। একটু তুলে দেন একটু। হ্যাঁ, আমাদের আনলিমিটেড স্পেস ভাই। 3 ইনটু s প্লাস 1 s স্কয়ার প্লাস 4s প্লাস 5 4s প্লাস 5। একটু ভাঙতে পারো কেউ, বোঝা গেল? জি ভাই। 3s প্লাস 3 s স্কয়ার প্লাস 4s প্লাস 5। ম্যাথে কি বলছিল ভাই? ট্রান্সফার ফাংশন বের করতে বলছিল ভাই। ও একটা স্টেডি স্টেট গেইন দেয়া ছিল, আর হচ্ছে একটা গ্রাফ দেয়া ছিল, যেখান থেকে পোল এবং জিরোটা বের করছি আমরা, দেন ইকুয়েশনে বসাই দিচ্ছি। হ্যাঁ বাবা, এই যে মুজাহিদ ভাই, বোঝা গেল? আচ্ছা, আর দুই একটা টপিকস আছে, খুব সহজ ছোট একটু টপিকস আছে, তো এটা নেক্সট ক্লাসে আমরা শেষ করব ইনশাআল্লাহ। বাট আজকের মতো মোটামুটি ছুটি। এই তার মানে আমাকে বলেন আমরা কিন্তু 85% অলরেডি ডান।
85% বা 90% ডান। আমার কথা কি বোঝা গেল? জি ভাই। হ্যাঁ, তো বাকি যতটুকু আছে এটা নেক্সট ক্লাসে ফার্স্টেই দেখাই দিব, অসুবিধা নাই। এরপর থেকে আমরা এতটুকু শেষ করার পর আমরা কমিউনিকেশন ধরতে পারছি। আচ্ছা, একটা কোশ্চেন লাস্ট, যেটা হচ্ছে যে ওই যে একদম ইকুয়েশনে একদম শেষে যে জাস্ট -1 বসালাম, এটা তো আমাদের ইয়া করা না, ভ্যালু দেয়া। দাঁড়ান, এটা আমরা একটা ফর্মুলার ফরম্যাটে a স্কয়ার মাইনাস b স্কয়ার করার জন্য করছি। না, ওটা বুঝছি। ভ্যালুটা যে এর ভ্যালুটা যে -1 বসাই। দাদা একটু বলি। হ্যাঁ, যে স্কয়ার যে ফাংশন হচ্ছে √1 তাহলে j এর যদি স্কয়ার করি √1 স্কয়ার মানে কত? -1 হয়ে যায় না? -1 এইভাবে আসে। আমি এক্স্যাক্টলি আমি এটা বলতেছি, যে ইকুয়ালস টু যে √1 এটা কি আমাদের কনস্ট্যান্ট? হ্যাঁ, ভ্যালু এটা তো প্রুফ কমপ্লেক্স নাম্বারের জন্য, এগুলো তো আমরা প্রুফ করে এসেছি, মানে i বা j একই জিনিস, কিন্তু একই জিনিস আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি না, এগুলা প্রুফ করে আসছি। হ্যাঁ ওই জিনিস ভাই, অনেক কিছুই জীবনে পড়ছি, কিন্তু তো অনেক কিছু তো ভুলেও না, গেছি। মাথায় রাখতে হবে। আপনাকে চাকরি পাইতে হলে ক্লাস 5 এর থেকে যা পড়ে আইছেন একদম পুরো ই পর্যন্ত, পিএসসি লেভেল পর্যন্ত সব জানতে হবে, আর না চাকরি পাবেন না। সেটাই চাকরি মানে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো শর্টকাট রাস্তা নাই ভাই, সেটাই বাস্তবতা এটাই। আপনাকে আস্তে আস্তে রিমাইন্ডস পড়াই নিতেই হবে। আপনি যদি ফাউন্ডেশনটা আমরা তৈরি না করতে পারি 10 তলা বিল্ডিং এর, আমরা কখনোই 10 তলা বিল্ডিং এ পৌঁছাতে পারবো না। বুঝা গেল? বাট দাদা, সব মিলে কেমন হয়েছে ক্লাসটা, বা বুঝতে পারছেন কিনা প্রত্যেকটা জিনিস? না, আজকের ক্লাসটা ভালোই লাগলো। মানে ভালো তো সব ক্লাসই, আমি বুঝতে পারছি আজকে ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছি। না, আমার ক্লাস কখনোই খারাপ হয় না, এটা তো আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স। যদি কনফিডেন্স না থাকে, এই আগের ক্লাসগুলো তো করতে পারলাম না, এখন ওটা নিয়ে টেনশন আছে যে কতটুকু বুঝবো, এই যে কোশ্চেন করার সুযোগ পেলাম না। অসুবিধা নাই, টেনশন করবেন না, কারণ আপনি আগে দেখতে থাকেন, অনেক জিনিস দেখবেন। আপনি কিছু কথা বলে আপনার তো আগের আছে, এক্সপেরিয়েন্স আছে, সুতরাং আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এই আজকে 10 জন আছে এখন, যাই হোক ভালো। আজকে মনে হয় ভালো 20 জনের মতো জয়েন করছিলাম না ফার্স্টে, তাই না? জি ভাই, কতজন ছিল আজকে টোটাল? 20 জনের উপরে ছিল মনে হয় প্রথম। অসুবিধা নাই, যারা হয়তো রেকর্ডের আশায় থাকে, আমি পরবর্তীতে তো রেকর্ড গুলো অফ করে দেবো ইনশাআল্লাহ একটা সময়, ঠিক আছে, যাতে সবাই ক্লাসে জয়েন করে। এখন হয়তো অপরচুনিটি গুলো দিচ্ছি, সুযোগ দিচ্ছি, কিন্তু এইভাবে যদি থাকতে থাকে আমি রেকর্ড অফ করে দিই। সো ক্লাসে জয়েন করে তখন বাধ্যতামূলক। বুঝা গেল? আচ্ছা, যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর হ্যাঁ, নেক্সট ক্লাস এই বাকিটুকু শেষ করব, দু একটা যে ম্যাথ বাকি আছে, এরপর আমরা কমিউনিকেশন স্টার্ট করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে হ্যাঁ, আর আগামীকাল আমি একটু গ্রামের বাড়িতে যাচ্ছি, তো ক্লাস শনিবারে দেখা গেছে হইলেও হইতে পারে, না হইলেও আমি অ্যানাউন্স করে দিব, ঠিক আছে, হোয়াট এভার গ্রুপে ডিসকাস। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওকে।